সবাইকে আমার প্রণাম। আজকে মঙ্গলবার, ভগবানের জীবনী থেকে আলোচনা, দ্য গ্রেটেস্ট স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের লেখা। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে ভগবানের কিভাবে দীক্ষা হলো, তার গুরুদেবের সাথে তার সাক্ষাৎকার হলো এবং ভগবানের কি অনুভূতি হলো তার গুরুদেবের সাথে দেখা করার পর, এবং ভগবানের ভেতরে একটা যে কষ্ট ছিল গুরুকে না পাওয়ার। ভগবান ভেবেছিলেন যে হয়তো গুরুকে পাচ্ছেন না কারণ তার হয়তো সেরকম মুমুক্ষুত্ব নেই ভেতরে, তো এই কষ্টটা তার ছিল। ভগবান ভেবেছিলেন যে গুরু যখন নেই আমি কি সত্য লাভ করতে পারবো। এই কষ্টটার অবসান হয়েছে কারণ ফাইনালি ভগবান এবং গুরুমার দুজনের একসাথেই পবিত্রানন্দজির কাছ থেকে দীক্ষা গ্রহণ হয়েছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, আজকের যেটা মূল বিষয় হবে সেটা হচ্ছে আমরা একটু পরিচয় জানবো যে এই যে স্বামী পবিত্রানন্দ মহারাজ উনি কে ছিলেন। কারণ যখন সৃষ্টি নিয়ে আলোচনা হয় স্রষ্টার দিকে কিন্তু মুখটা ঘোরাতেই লাগে, যে তিনি কিরম ছিলেন যার শিষ্যের একসময় গিয়ে নির্বিকল্প সমাধি হচ্ছে। এবং এটার সাথে সাথে আলোচনা করব যে আমাদের যে পরম্পরা, আমাদের বেদান্ত সোসাইটির যে পরম্পরা, সেটা কিরকম, মানে কোথা থেকে এসছে আমাদের এই পরম্পরা। পবিত্রানন্দজি কে, তার গুরু কে ছিলেন, তিনি কিভাবে এই পথে এলেন। তো আজকে এইটা নিয়ে তো আলোচনা হবেই। এবং অনেক দিন ধরে সবাই অপেক্ষা করছিল যে পবিত্রানন্দজি এবং ভগবানের মধ্যে যে চিঠির আদান প্রদান হয়েছে, ভগবান তো ওনার গুরু সঙ্গ পাননি খুব একটা। ভগবান আসামে চলে গেছিলেন দীক্ষা নেবার পরেই, এবং পবিত্রানন্দজি পুরুলিয়াতে থাকতেন, কখনো কখনো জনাইতে আসতেন। তো এই যে চিঠিগুলো 53টা চিঠি, আজকে প্রথম যে চিঠি পবিত্রানন্দজি ভগবানকে লিখলেন সেটাও আজকে আলোচনা হবে। এবার থেকেই চিঠি সিরিজগুলো চলবে। ভগবান এবং পবিত্রানন্দজির মধ্যে কি কি ঘটনা ঘটে, কিভাবে আধ্যাত্মিকতা ভগবান বুঝতে শুরু করে, এইগুলো নিয়েই এখন কন্টিনিউ হবে। দীক্ষাদানের পালা তো সাঙ্গ হলো, কিন্তু প্রশ্নটা রয়ে গেল কে এই আনন্দময় ব্রহ্মজ্ঞ মহাপুরুষ স্বামী পবিত্রানন্দ মহারাজ। তার সম্বন্ধে তো বেশি কিছু জানা হয়নি। আর সত্যি কথা, ভগবানের কাছে এসেই কিন্তু আমি অন্তত পবিত্রানন্দজির নাম শুনেছি, এর আগে আমি ওনার নাম শুনিনি। কারণ উনি ঠিক ডাইরেক্টলি রামকৃষ্ণ মিশন বা মঠের সাথে উনি যুক্ত ছিলেন না। তো এর আগে পবিত্রানন্দজির কথা জানার আগে পবিত্রানন্দের যিনি গুরু ছিলেন, মানে ভগবানের যিনি পরম গুরু স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, ওনার ব্যাপারে আমাদের একটু জানা দরকার। কৃষ্ণানন্দ মহারাজ আর এক নামে খুব ভালো করে পরিচিত সবার কাছে, সেটা হচ্ছে জংলি মহারাজ। ওনার নামের পেছনে একটা কারণ আছে, ওই কারণটা বলার আগে ওনার জীবনটা নিয়ে একটু আলোচনা করি। জীবনের প্রথম ফার্স্ট হাফ নিয়ে একটু আলোচনা করি। হাওড়া জেলার এক সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ কুলে সম্ভবত ইংরাজি 1880 সালে 31 ডিসেম্বর জন্মগ্রহণ করেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজ। তিনি তার পিতামাতার একমাত্র পুত্র ছিলেন। ছোটবেলা থেকে খুব ডানপিটে ছিলেন এবং 13-14 বছর বয়সে এন্ট্রান্স পরীক্ষা না দিয়েই উনি গৃহত্যাগ করেন। কারণ এটাতে বোঝা যাচ্ছে যে ওনার ছোটবেলা থেকে এই ভেতরটা একটু অন্যরকম ছিল। কারণ আমরাও তো 13-14 বছর বয়স কাটিয়েছি, খুব কম শোনা যায় যে এত কম বয়সে কেউ গৃহত্যাগ করে কেউ মঠ মিশনে জয়েন করছে। তো এটা বুঝতে হবে যে স্বামী কৃষ্ণানন্দজির ভেতরে কোথাও না কোথাও এই সত্যের প্রতি একটা টান বা এই ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা মানে চাপা ছিল, সেটা তখন ওই বয়সে তার প্রকাশ পায় এবং তিনি গৃহত্যাগ করে চলে যান। উনি ছিলেন, স্বামী কৃষ্ণানন্দ মহারাজ ছিলেন মা শারদার দীক্ষিত শিষ্য। মা শারদা মায়ের দীক্ষিত শিষ্য ছিলেন এবং উনি অনেক বছর ধরেই উনি মঠে ছিলেন। কিন্তু মঠে আমরা জানি, আমরা যারা অনেকজন রামকৃষ্ণ মিশন বা মঠের সাথে যুক্ত, বেলুর মঠের সাথে যুক্ত বা সেখানে আসা যাওয়া আছে, তারা আমরা জানি যে মঠের দুটো ভাগ হয়, বা একটা সংগঠন, আধ্যাত্মিক সংগঠনের দুটো ভাগ হয়। একটা হচ্ছে আধ্যাত্মিক ভাগ, যেখানে মানুষ সেই সত্যের কথা শুনবে, সেখানে যে মহারাজরা আছেন ঠাকুরের কথা শুনবে, সেটা নিয়ে ধ্যান করবে, মনন করবে, চিন্তন করবে। এই আধ্যাত্মিক দিক একটা আছে। সংগঠনের আরেকটা দিক হচ্ছে কাজের দিক, কর্মেরও কিন্তু একটা ব্যাপার আছে। তো সন্ন্যাসীদেরকে দুটোই করতে হয়,
কেউ কেউ থাকে যারা উপদেশ দিচ্ছেন, ক্লাস নিচ্ছেন, সে কথামৃত থেকে হোক বা স্বামীজির কোনো বই থেকে হোক। আবার এমনি সাংগঠনিক অনেক কাজও থাকে, সেগুলোও করতে লাগে, মানুষকে দেখা বা ওয়েলফেয়ার কাজ করা। তো এই দুটোই থাকে। কৃষ্ণানন্দজি ঠিক, আর এক একজনের ভেতরে না এক একটা ইনক্লিনেশন থাকে বা টেন্ডেন্সি থাকে। কৃষ্ণানন্দজি যেদিকে বেশি ঝোঁক ছিল সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। উনি সাধনা করতে চেয়েছিলেন। ওনার কাছে মঠ মিশনের যে কাজ, অ্যাক্টিভিটি, সেগুলোর দিকে খুব একটা মন ছিল না। তো কৃষ্ণানন্দজি কি করলেন, আমি খুব সংক্ষেপে বলছি। কৃষ্ণানন্দজি কি করলেন, কৃষ্ণানন্দজি মায়ের থেকে পারমিশন নেন, মা শারদার থেকে, যে উনি গিয়ে বলেন যে মা আমি সাধনা করতে চাই। পারমিশন নিয়ে তিনি মঠ থেকে বেরিয়ে যান, কারণ একটা মানে শান্ত পরিবেশে তো সাধনা করতে হয়। মঠে থাকলে একটা অব্লিগেশন চলেই আসে, একটা দায়িত্ববোধ চলেই আসে, এটা করতে হবে, এটা এই করতে হবে। তো তিনি ভাবলেন আমি একবারে আমার যে উদ্দেশ্য জ্ঞান লাভ করা, সেইটা করে বাকি সবকিছু। তো তিনি রাকাবের জঙ্গলে চলে গেলেন, পুরুলিয়াতে রাকাবের জঙ্গল, সেখানে তিনি চলে গেলেন এবং দীর্ঘ 12 বছর সেখানে একা থেকে উনি সাধনা করলেন। তো একা, আর মানে কিছুদিন আগে আমাদের বেদান্ত সোসাইটির একজন সন্ন্যাসী, তিনি সেই আশ্রমটা দেখতেও গেছিলেন। সেই আশ্রমটা হচ্ছে জঙ্গল, মানে অনেক বড় এরিয়া জুড়ে জঙ্গল। তো জঙ্গলের 25 কিলোমিটার ভেতরে সেই আশ্রম ওনার, মানে উনি যেখানে থাকতেন সেটা পরবর্তীকালে আশ্রম হয়েছে, ওনার সময় তো কিছুই ছিল না। উনি হয়তো কোনো গুহতে থাকতেন বা কোনো গাছের তলায় থাকতেন। এবং এটাও শোনা গেছে যে সেখানে জঙ্গলি জন্তুও তখন সেই জঙ্গলে থাকতো, উনি তার মধ্যেই থাকতেন। তো 25 কিলোমিটার জঙ্গলের ভেতরে ওনার খাওয়া দাওয়া হতো কি হতো না এরকম আমরা শুনেছি, যে সেই জঙ্গলের বাইরে একটা ছোট্ট গ্রাম ছিল, এবং সেই গ্রামও বলতে হবে মানে আদিবাসী ওরম টাইপেরই একটা গ্রাম। তো সেখান থেকে কিছু মানুষ এসে কৃষ্ণানন্দজির জন্য খাবার রেখে যেতেন, উনি কোনোদিন খেতেন, কোনোদিন খেতেন না। তো এত গভীর জঙ্গলে তিনি দীর্ঘ 12 বছর তিনি কাটিয়েছেন। তো একদম সাধনা করতেন এবং খুব কট্টরভাবে করতেন। তো বুঝতেই হবে মায়ের সন্তান যখন, কিছু তো মায়ের ডাইরেক্ট তিনি দীক্ষিত শিষ্য, কিছু তো তার ভেতরে ব্যাপার থাকবে। এবং তিনি 13-14 বছর বয়সেই গৃহত্যাগ করেছেন। তো এরকম হয় যে যখন অনেক বছর কেটে যায় তখন উনি দেখছেন যে ওনার জ্ঞান লাভ হচ্ছে না। যেটা আধ্যাত্মিকতা, যেটা উদ্দেশ্য, সেই ব্রহ্মকে জানা, নিজের আসল স্বরূপকে জানা, সেটা তার হচ্ছে না। তো তিনি তখন ভাবলেন যে আমার যদি জ্ঞান লাভ না হয় তাহলে আমি আমার জীবনটা রেখে কি করব। ঠাকুরের কথা, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যদি এই জীবনে এই উদ্দেশ্যটা পূর্ণ না হয় তাহলে জীবনটা আমি রাখবো কেন। তো উনি কি করলেন, এখন জঙ্গল, মরে যাবার অনেক উপায় জঙ্গলের মধ্যে, প্রচুর পদ্ধতি, অনেক ভাবে মরা সম্ভব। উনি প্রথমে কি করলেন, উনি সাপের গর্তে হাত ঢুকিয়ে বসে থাকলেন যে সাপ এসে ছোবল দেবে, আমি বিষের এতে মরে যাব। সে ঘন্টার পর ঘন্টা বসে রইল, সাপও এলো না, উনি ছোবলও খেতে পারলেন না। এরপর উনি ভাবলেন যে ঠিক আছে, আমি পুকুর জলে ঠান্ডার সময়, কনকনে ঠান্ডা, আমি সারা রাত গলা অবধি চুবে থাকবো, নিউমোনিয়া হবে, আমি মরে যাব। এবার তিনি দিনের পর দিন তিনি সেই কনকনে ঠান্ডায় পুকুরের গলা অবধি, নিশ্চয়ই সেই জঙ্গলে কোনো জলাশয় ছিল, সেখানে তিনি পুকুর অবধি ডুবে বসে থাকলেন, তাও তিনি মৃত্যুবরণ করতে পারলেন। তো এত কিছু করার পরে যখন তিনি দেখলেন যে কোনোভাবেই তিনি প্রাণ ত্যাগ করতে পারছেন না, তখন ওনার মনে হলো যে হয়তো ঈশ্বরের এটা ইচ্ছে নয়, হয়তো পরমেশ্বর চান না যে আমার দেহটা যাক। এটাতে কিন্তু উনি একটা আশার আলো পেলেন যে আমি যদি আরেকটু চেষ্টা করি আমার হয়েও যেতে পারে। আর ঠিক তার কিছুদিনের মধ্যেই স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, জঙ্গলি মহারাজ তাকে এই জন্যই বলা হতো কারণ তিনি জঙ্গলে থেকে দীর্ঘদিন, মানে 12টা বছর তো কম নয়, এত বছর যেহেতু তিনি থেকে সাধনা করেছেন, ওই জন্যই তার নাম জঙ্গলি মহারাজ বা জঙ্গলি বাবা। তিনি যেটার জন্য সব ত্যাগ করেছিলেন, যেই উদ্দেশ্যে তিনি জঙ্গলে একা থেকে না খেয়ে না দিয়ে জীবন কাটাচ্ছিলেন, সেই উদ্দেশ্য তার পূর্ণ হলো এবং তিনি নির্বিকল্প সমাধি লাভ করলেন। এবং সেই নির্বিকল্প সমাধি লাভ করার পরে তিনি বুধ হয়ে, তিনি সমাধিস্থ হয়ে বসে থাকতেন। ওইভাবে তার দিনরাত যে
1 সপ্তাহ 2 সপ্তাহ তার ওইভাবেই বসেই কেটে যেত, তিনি সমাধিস্থ হয়ে জীবন কাটাতেন। তো একদিন তিনি ওরকম বুধ হয়ে বসেছিলেন, হঠাৎ করে তিনি ঠাকুরের দর্শন পান। ঠাকুর তাকে আদেশ দেয় যে তোর যখন জ্ঞান হয়েছে মানুষের মাঝখানে নাম, মানে কি যেই চরম জ্ঞান তুই লাভ করেছিস মানুষের কাছে গিয়ে সেইটা বল, কারণ মানুষের ওটা দরকার। সেই আদেশ পাওয়ার পরে কৃষ্ণানন্দ মহারাজ সেই জঙ্গল থেকে বেরোন না, জঙ্গলটা অনেক বড় ছিল, এই যে বললাম জঙ্গলের বাইরের দিকে একটা গ্রাম ছিল, সেই গ্রামে তিনি এসে সেইখানের মানুষকে তিনি দীক্ষা দেন এবং তাদেরকে এই বেদান্তের কথা শোনান। এইটা তো হচ্ছে আমাদের জঙ্গলি মহারাজের গল্প। তো বরানগরে একবার কৃষ্ণানন্দ মহারাজ গেছিলেন। এখন সাধুরা তো আমরা দেখেছি তারা অনেক জায়গায় যায়, প্রচুর মানুষের বাড়ি যায়, সেখানে গিয়ে আধ্যাত্মিক কথা হয়। সেইখানে কৃষ্ণানন্দজির সাথে দেখা হয়েছিল স্বামী পবিত্রানন্দ মহারাজের। পবিত্রানন্দ মহারাজের জীবনটা যদি একটু বলি, উনি হুগলি জেলাতে জন্মগ্রহণ করেছেন। বিরাট বড়, মানে উনি রাজার ছেলে ছিলেন, সেই সময় উনি রাজার বাড়িতে উনি জন্মগ্রহণ করেন। মানে শুনেই বোঝা যাচ্ছে খুব প্রসপারাস একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে তিনি বিলং করতেন। শুধু তাই নয়, তিনি একটা বিরাট বড় পোস্টে চাকরি করতেন, বিরাট বড় অফিসার ছিলেন। সেই সময় আমি তো কথা বলছি আর্লি 1900s, সেই সময় তিনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন। সংস্কৃত ইংলিশে পণ্ডিত ছিলেন, চমৎকার ধ্রুপদ গাইতেন, মানে সর্বগুণে গুণান্বিত বলতে যেটা বোঝায় সেটা ছিলেন স্বামী পবিত্রানন্দজি। খুব পণ্ডিত মানুষ ছিলেন। আরিয়ান্স যেটা ফুটবল ক্লাব, সেই আরিয়ান্সে তিনি প্রফেশনালি ফুটবলও খেলতেন। তো এরম একজন মানুষ, এনাকে দেখে মনে হচ্ছে কি যে একদম মানে প্রতিষ্ঠিত, সোসাইটিতে প্রতিষ্ঠিত। স্বামী পবিত্রানন্দ মহারাজের সাথে কৃষ্ণানন্দজির দেখা হয় বরানগরে, এবং এক নজর দেখেই পবিত্রানন্দজির এত ভালো লেগে যায় কৃষ্ণানন্দজিকে, তিনি সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করেন। তিনি তার অর্ধেক সম্পত্তি তার বাবা মাকে দেন এবং অর্ধেক সম্পত্তি তার গুরু মহারাজকে দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তো কিছুদিন তিনি এতেই ছিলেন, সেই সংগঠনের মধ্যেই ছিলেন, কিন্তু ওনারও ভেতরে ছিল কি যে তিনি সাধনা করবেন এবং এই আধ্যাত্মিক, মানে এই যে আধ্যাত্মিকতা যেটা মূল বিষয়, তিনি নিজেকে জানবেন। তখন কৃষ্ণানন্দজি ওনাকে বলেন যে ঠিক আছে, তুমি উত্তর কাশীতে গিয়ে তুমি সাধনা করো। তো তিনি উত্তর কাশীতে চলে গেলেন। এখন উত্তর কাশী আর মানে পশ্চিমবঙ্গের জল খাবার তো একটু অন্যরকমই থাকবে, জেলা অনুযায়ী স্টেট অনুযায়ী ডিফার করে। তো ওনার শরীরে সেখানে জল বা এটা স্যুট করেনি, তো পবিত্রানন্দজি রক্ত আমাশা হয়ে যায় এবং ভীষণ কষ্ট পাচ্ছিলেন। তো উনি বাধ্য হয়ে গুরুকে, মানে কৃষ্ণানন্দ মহারাজকে উনি চিঠি লিখলেন। কি লিখলেন? যে গুরুদেব, আমার রক্ত বহিতেছে, খুব কষ্ট হচ্ছে। এখন যদি কেউ আমাকে একটা চিঠি লিখে যে আমি খুব অসুস্থ, শরীরটা খুব খারাপ, তো তখন আমরা কি উত্তর দিই যে হ্যাঁ ইস কি কষ্ট পাচ্ছেন আপনি, আহারে ডাক্তার দেখান, আমি একটা যোগাযোগ করে দিচ্ছি। এইটা হচ্ছে সাধারণ মানুষের উত্তর। কিন্তু কৃষ্ণানন্দজি তো আর সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন কট্টর বৈদান্তিক। শুধু তাই না, একদম চরম জ্ঞান সম্পন্ন মানুষ, মানে যার সেই চরম জ্ঞান লাভ হয়েছিল। তো কৃষ্ণানন্দজি এই চিঠির কি উত্তর দিলেন? তিনি বললেন একদম কোট আনকোট, রক্ত বহিতেছে বহিতে দাও, এই পৃথিবীতে থেকে তুমি কি ধুলি উড়াইবে। এটার মানে যে রক্ত পড়ছে পড়তে দাও, এই জগতে থেকে তুমি এমন কি করছো, তুমি এমন কি বিরাট কাজ করেছো যে তুমি এই জগতে আরো থাকতে চাও, রক্ত বইছে পড়তে দাও। এখন আপাত দৃষ্টিতে বা প্রথম এতে এই কথাটা শুনলে মনে হবে কৃষ্ণানন্দজি কি নিষ্ঠুর, একজন এত অসুস্থ গুরু তাকে এইভাবে বলছেন, তিনি নাকি আবার গুরু, তার শিষ্যকে তিনি এরকম নিষ্ঠুর ভাবে বললেন। তিনি নিষ্ঠুর ভাবে বললেন না, তিনি একদম আসল জায়গাটা পবিত্রানন্দজিকে ধরিয়ে দিলেন, যেটা তার নিজেরও হয়েছিল। কৃষ্ণানন্দজি নিজেও প্রাণত্যাগ করতে চেয়েছিলেন, কারণ তার অনুভূতি হচ্ছিল না। তো এইটাই তিনি পবিত্রানন্দজিকে বললেন যে তোমার তো আসল কাজটাই হচ্ছে না, তোমার তো জ্ঞান লাভই হচ্ছে না, তুমি বেঁচে থেকেই বা কি করবে তোমার যদি আসল জিনিসটাই না হয়।
এবং এই যে কথাটা তিনি পবিত্রানন্দজিকে লিখলেন, আমরা এই কথাটা পেলে কি করতাম, বলতাম আপনি আর আমার গুরু দরকার নেই আমার, আমি চললাম, আপনি ভীষণ নিষ্ঠুর মানুষ, আপনার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কিন্তু যেরম গুরু তেমন শিষ্য, পবিত্রানন্দজি কিন্তু গুরুর কথায় খারাপ পেলেন না, তিনি কিন্তু ঠিক বুঝলেন যে গুরু তাকে কি বলতে চাইছেন। তিনি তো বলতেই পারতেন যে গুরুদেব আপনি আমাকে এরম করে বলছেন, আমি এত কষ্ট পাচ্ছি। এবং এই যে কৃষ্ণানন্দ মহারাজ এই কথাটা বলেছিলেন, তার কিছুদিন বাদেই পবিত্রানন্দজির নির্বিকল্প সমাধি হয়। গুরুর এই কথাটাই তার কাজে লেগেছিল। তো বুঝতে হবে যে কথাটা তিনি নিষ্ঠুর হয়ে বলেননি। তো এই পবিত্রানন্দজির এই জ্ঞান লাভ হয়। এবং পুরুলিয়াতে কৃষ্ণানন্দজির কিছু 2-3 ভক্ত ছিল, তো তাদেরকে পবিত্রানন্দজিও চিনতেন। তো তারা পবিত্রানন্দজিকে রিকোয়েস্ট করেন যে আপনারা আমাদের সাথে এসে থাকুন। এবং তার পরবর্তীকালে পবিত্রানন্দজির প্রচুর মানুষের সাথে কৃষ্ণানন্দজি মানে গ্র্যাজুয়ালি তার বয়স হয় এবং তিনি দেহ রাখেন। তো পবিত্রানন্দজি প্রচুর মানুষকে দীক্ষা দেন, তার সন্ন্যাসী প্রচুর শিষ্য ছিল। এবং জনাইতেও তার একটা আশ্রম হয়, শ্রী রামকৃষ্ণ তপবন, যেই আশ্রমে গিয়ে ভগবানের পবিত্রানন্দজির সাথে দেখা হয়েছিল, যেখানে তার দীক্ষা নেওয়া, সেটা হচ্ছে জনাই রোডে শ্রী রামকৃষ্ণ তপবন। তো এই হলো কৃষ্ণানন্দজি এবং পবিত্রানন্দজির গল্প। তো শুধু তো এইটুকু বলে বোঝা যাবে না পবিত্রানন্দজি কি ছিলেন, এর জন্য দেখতে হবে পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে কি লিখেছেন, কি উপদেশ করেছেন। তার কথা শুনে বা এ করে বুঝতে পারবো যে তিনি কি ছিলেন। তিনি সন্ন্যাস নিয়েছেন, 1000 লোক সন্ন্যাস নেয়, কিন্তু সবাই পবিত্রানন্দজিও হয় না আর সবাই ভগবানও হয় না। তো বুঝতে হবে যে বিশেষ কিছু ব্যাপার আছে। এখানে কাউকে ছোট বড় করার ব্যাপার না, এখানে কাউকে ছোট করারও আমার জো নেই, কাউকে বড় করে দেখানো আমার জো নেই। কিন্তু মানে একটা ব্যাপার আছে, জ্ঞানের তারতম্য থাকে, জ্ঞানের তারতম্য থাকে, অনুভবের লেভেল থাকে। সমুদ্রের যেমনি গভীরতা থাকে এত মিটার এত মিটার, জ্ঞানেরও সেমনি গভীরতার ব্যাপার থাকে। এখন যেই গুরু একদম সেই চরম জায়গায় প্রতিষ্ঠিত আর যেই শিষ্যের মধ্যে চরম মুমুক্ষুত্ব, তো এখানে তো বুঝতেই হবে যে ব্যাপারটা একটু অন্যরকম। তো এখানে আরেকটু কিছু পবিত্রানন্দজির ব্যাপারে, এখানে প্রজ্ঞানন্দজি প্রচুর রিসার্চ করেছেন, প্রচুর জায়গায় গেছেন, তার ব্যাপারে জেনে টেনে তিনি এখানে লিখেছেন। এই বইটা বেরোনোর আগে আমরা এত ডিটেলস জানতামই না কৃষ্ণানন্দজির ব্যাপারে এবং পবিত্রানন্দজির ব্যাপারে, কারণ খুব স্বাভাবিক, এত আগেকারের অত বই টইয়ের এও ছিল না, অনেক কষ্টে মানে বই টই জোগাড় করা গেছে। তো পবিত্রানন্দজি তার জীবনে আধ্যাত্মিক তত্ত্বের উপর 14টি অনুপম প্রবন্ধ রচনা করেছিলেন। ওনার যে শুধু এই 14টি মানে রচনা মানে আর্টিকেল উনি লিখেছিলেন, শুধু যে হ্যাঁ যা প্রশ্ন, একজনের কিছু প্রশ্ন আছে, হ্যাঁ প্রশ্নটা একটু কমেন্টে লিখে দিন, আমি লাইভের পরে নিশ্চয়ই আমি রিপ্লাই করে দেবো। তো পবিত্রানন্দজি মানে 14টা আর্টিকেল লিখেছিলেন, শুধু যে আর্টিকেল লিখেছিলেন তা না, আর সে শুধু সেই আর্টিকেলগুলোই যে অনুপম তা না, ভগবানকে উনি যে 53টা চিঠি লিখেছিলেন সেগুলো মানে সম্পদ আর কি, মানে আধ্যাত্মিক জগতে মানুষের জন্য এটা একটা সম্পদ। মানে খুব বেশি মানুষ এই ব্যাপার, এই বইটার কথা জানে না। ভগবানকে তিনি যে 53টা চিঠি লিখেছিলেন, ভগবান ওটা জেরক্স করে করে বাজারে গিয়ে মানুষের কাছে বিলি করতেন, কারণ ভগবান বুঝেছিল যে এই চরম বেদান্তের চিঠি মানুষ যদি না পড়ে এটা মিস, মানে বলে না মেজর মিস, মেজর লস আর কি। এবং তারপরে আমাদের বেদান্ত সোসাইটি হওয়ার পরে ভগবান এই 53টা চিঠি কম্পাইলেশন করে একটা বই ছাপায়, বেদান্ত সাধনা। এই যে এই বইটা তিনি ছাপান, এটার আর একটা এডিশন বেরিয়েছে, এখন নতুন বই বেরিয়েছে, কভারটা একটু অন্যরকম, এটা পুরনো এডিশন। তো এইখানে সেই 53টা চিঠি আছে। এবং আমরা যখন শুরুতেই বইটা পড়তাম, একটা চিঠি পড়ে আমরা ভয় পেয়ে বইটা বন্ধ করে রেখে দিতাম, কারণ কিছুই বুঝতাম না কি লেখা আছে। মানে এত গভীর চিঠি এবং বেদান্তের সে চরম কথা লেখা। আর এই বইটার একটা বিশেষত্ব এটাই যে দেখতে হবে যে পবিত্রানন্দ যে চিঠিটা লিখছে কাকে, কোনো সন্ন্যাসী শিষ্যকে কিন্তু চিঠিটা লিখছে না।
পবিত্রানন্দজি ভগবানকে যে চিঠিগুলো লিখেছিলেন, এরম চিঠি অন্য কোনো শিষ্যকে তিনি লেখেননি, কোনো শিষ্যকে এরম চিঠি লেখেননি। তো বুঝতে হবে তিনি কিন্তু কোনো সন্ন্যাসীকে লিখছেন না, কাকে লিখছেন? একজন গৃহস্থ শিষ্যকে এরম চরম চরম চিঠি। কারণ তিনি বুঝেছিলেন যে এই যে শিষ্য, সে এই চিঠিগুলোতে যা বলা আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। গুরু কিন্তু শিষ্য অনুযায়ী উপদেশ করেন, তিনি জ্ঞান দিতে বসেন এই মানুষকে, যে নিজের তিনি কতটা জ্ঞানী এটা দেখানোর জন্য কিন্তু গুরু নয়। শিষ্য কতটা হজম করতে পারবে ততটাই কিন্তু গুরু উপদেশ করেন। আজকে একটা ছোট্ট বাচ্চা যতটা দুধ খেতে পারবে মা কিন্তু ততটাই তাকে খাওয়াবে। যে যার পেট রোগা, যে পেটে বেশি খাবার ধরতে পারে না, মা তাকে ঝিনুক দিয়ে খাওয়াবে। যে একটু বেশি খেতে পারবে সে গ্লাসে করে খাবে। মা কিন্তু সন্তান দেখে কিন্তু খাবার দেবার বন্দোবস্ত করে। তো গুরুই তো বুঝবে যে শিষ্য কতটা নিতে পারবে কি পারবে না। তো এই 53টা চিঠি ছাড়া পবিত্রানন্দজি আরো 14টা প্রবন্ধ লিখেছিলেন। সেই 14টা আর্টিকেলও ভগবান একটা বই ছাপিয়েছেন, এক ও একতা বলে। সেটাও আমাদের বেদান্ত সোসাইটিতে অ্যাভেলেবল, বেদান্ত সোসাইটিতে সেই পাবলিকেশনটা রয়েছে। এবং বেদান্ত সাধনা তাও যতটা মানুষ বুঝতে পারে, এক ও একতাটা আরোই বুঝতে পারে না। প্রথমত তো বাংলা ভাষাটা সেই সময়ের একটু ভাষা, তো আমার জন্য খুবই কঠিন হয়েছিল। এবং তত্ত্ব মানে যেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন সেগুলোও মানে সে চরম তত্ত্ব আর কি। তো তার মধ্যে দুটো আর্টিকেলের কথা এখানে প্রজ্ঞানন্দজি মেনশন করেছেন। প্রথম একটা আর্টিকেল যেটা তিনি লিখেছেন, চিন্তাধারার ক্রমবিকাশ ও আরো কিছু কথা, এবং তৎপরে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কর্তৃক প্রকাশিত হয় এক ও একতা। চিন্তাধারার ক্রমবিকাশ একটা আর্টিকেল। আর একটা আর্টিকেল তিনি লিখেছিলেন নিজেকে ঈশ্বর ভাবা কি পাপ। এগুলো সবই মেনশন আমরা এই বেদান্ত সাধনা চিঠিগুলোতে পাবো। তো এই হচ্ছে স্বামী পবিত্রানন্দজি, এবং তার ব্যাপারে আমরা এই চিঠির এটা মানে চিঠিগুলো করতে গিয়ে আরো বুঝতে পারবো যে কিরম তিনি ছিলেন। তো পবিত্রানন্দজির ছবিটা আমরা কোনোদিন পারলে এই গ্রুপে পোস্ট করে দেবো। ওনার ব্যাপারে আরো কিছু থাকলে নিশ্চয়ই লিখে দেবো, কৃষ্ণানন্দজির ব্যাপার, কারণ এটা ইন্ডিয়ান মঙ্কসের পেজ। তো ওনাদের কথা আমরা চেষ্টা করব আরো কিছু পোস্টে বিস্তারিত লিখে দেওয়া। তো এরপরে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা আছে। ভগবানের তার গুরু মহারাজজিকে লাভ ও তার চরণে আশ্রয় নেওয়া আধ্যাত্মিক জগতের প্রচলিত নিয়মের ব্যতিক্রম হিসেবে দেখা যায়। সাধারণভাবে মানুষের কাছে এই মত সর্বাধিক প্রচলিত যে বিয়ে বন্ধনের কারণ। কারো মধ্যে যৌবনের বৈরাগ্য উৎপন্ন হলে সবাই তাকে বিয়ে করিয়ে দেবার চেষ্টা করে, কারণ বিয়ে করলেই সে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে, তার মুক্তির পথ হবে অবরুদ্ধ। তো এটা আমাদের মানে খুব সাধারণ মানুষের একটা কনসেপ্ট। আমরা যখনই দেখি, এটা আমিও ফেস করেছি বলে বলছি, এটা আমার সাথেও হয়েছে, আমরা যখনই দেখি যে কম বয়সী কোনো ছেলে মেয়ে তারা আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করছে, তারা বেদান্ত নিয়ে পড়ছে, তখনই আমরা একটা কমন প্রশ্ন তাদেরকে করি যে তুই কি বিয়ে থা করবি না, তুই কি এইসবের মধ্যেই ঢুকে যাবি। তো এইটাতে বোঝা যায় যে আমরা মনে করি আধ্যাত্মিক জগৎ আলাদা আর ম্যারিড লাইফ সংসার একদম আলাদা। দুটোকে আমরা একদম আলাদা আলাদা করে রেখেছি। এই কারণেই তো স্বামীজি বলেছিলেন যে বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়াও। আমরাই বেদান্তটাকে একদম বনের মধ্যে আটকেই রেখেছি যে বাবা আমরা ওটার থেকে অনেক দূরে। এবং যখন আমরা দেখি যে কোনো কম বয়সী ছেলে মেয়ে এটা নিয়ে আলোচনা করছে, তাকে সেই জায়গা থেকে বার করার জন্য আমরা কি করি, তার বিয়ে থা দিয়ে দিই, যে বিয়ে দিয়ে দিলে সে সংসারে আবদ্ধ হয়ে যাবে। এই প্রশ্নটা আমাকেও শুনতে হয়েছে যে তুই কি বিয়ে থা করবি না, তুই কি এইসবের মধ্যেই থাকবি। তো এইটা মানুষকে বোঝানো খুব কঠিন যে আধ্যাত্মিক জগৎ আর এমনি জগৎ যে আমরা দুটো আলাদা আলাদা বলি, সেটা আদৌ আলাদা নয়। এবং ভগবানের জীবন থেকে কিন্তু আমরা এটা দেখতে পাবো। ভগবান যখন পবিত্রানন্দজির কাছে যান, ভগবান ওনাকে জিজ্ঞেস করেছিলেন আমাকে কি সন্ন্যাস নিতে হবে। তখন পবিত্রানন্দজি উত্তর দিয়েছিল যে সন্ন্যাস নিতে হবে না, তুমি যেখানে আছো তুমি সেখান থেকেই ঈশ্বরকে লাভ করতে পারবে। চাহিদাটা আসল। আমার বিয়ে হোক না হোক, আমি গৃহী হই সন্ন্যাসী হই যাই হই,
আমি যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমি যদি সত্যকে চাই, আমি সেটা লাভ করবই করব। কোথায় আছি সেটা কিন্তু ডিপেন্ড করে না। এবং ভগবান যে জ্ঞান লাভ করলো, তিনি তো বিবাহিত, তিনি তো সংসার তার আছে, ছিল, এখনো আছে। এবং একটা চিঠিতে পড়তে পড়তে আসবে, পবিত্রানন্দজি বলেছে যে তোমাকে তোমার বউ বাচ্চাকে রাস্তায় ফেলে দিতে হবে না, তুমি তাদের মধ্যেই ঈশ্বরকে দেখার চেষ্টা করো, তাদেরকে নিয়েই তুমি চলো, কিচ্ছু ছাড়তে হবে না, কিচ্ছু ত্যাগ করতে হবে না। আমরা মনে করি কি যে আধ্যাত্মিকতা করার জন্য সব ছেড়ে ছুড়ে ত্যাগ করে চলে যেতে হয়। এখন আমি একটা প্রশ্ন মানুষকে করি, যখন আমাকে কেউ এই কথাটা বলে যে তুই কি সব ত্যাগ করে দিবি, আমি তখন একটা প্রশ্ন তাদের করি যে সংসারে ভোগ করার বস্তু আমাদের এমন কি আছে যেটা আমরা ত্যাগ করব? সত্যি কথা দেখতে গেলে আমাদের জীবনে কিছুই নেই, একদম ফাঁপা আমাদের জীবন। তো কি ত্যাগ করব? আমাদের তো অলরেডি সব সুখ শান্তি ত্যাগ হয়ে আছে, আলাদা করে তো ত্যাগ করার কিছু নেই। উল্টে আধ্যাত্মিকতাটা ভোগের রাস্তা, চরম ভোগের রাস্তা। ঠাকুর স্বামীজিকে দেখলে কি মনে হয় তারা ত্যাগ করে কষ্টে ছিলেন? তারা চরম ভোগী, কারণ তারা সেই চরম ধন তারা লাভ করেছিলেন। আমরাই বরঞ্চ ত্যাগী, যারা সংসার করি আমরাই কিন্তু ত্যাগী, কারণ আমাদেরকে সুখ শান্তি সব ত্যাগ করে সংসার করতে হয়। কিন্তু আমরা ভাবি কি যে আমরা ভোগ করছি, আমরা ভোগ করি না, ভোগ করার চেষ্টা করি, প্রয়াস করি যে একটু যেন ভোগ করতে পারি, কিন্তু ভোগ আদৌ করে উঠতে পারি না, খালি ত্যাগই করে যেতে হয় আমাদের। আমরা যখন কোনো সাধু সন্ত দেখি, আমরা মনে করি যে বাবা তারা সব ছেড়ে ছুড়ে কি করে থাকে, আর সাধু সন্তরা ভাবে যে বাবা তারা এত কিছু নিয়ে কি করে থাকে, তাদের মাথা খারাপ হয় না? এত কিছু নিয়ে তারা রয়েছে, এত চিন্তা, এত এই ওই। তাই সত্যি কথা সাধু সন্তরাই সবচেয়ে ভালো থাকে। তো এই যে আমাদের ধারণা, এই ধারণাটা ভুল। আমরা কিন্তু এই ধারণাগুলো নিজের ভেতরে পুষে রাখি এবং এই কনসেপ্টগুলোকে আমরা পাল্টানোর চেষ্টা করি না। সত্যি কথা বলতে গেলে যতদিন আধ্যাত্মিকতাকে নিজের জীবনের থেকে দূরে রাখবো, ততদিন সমস্যার সমাধান হবে না। এই জন্যই তো স্বামী বিবেকানন্দ আমাদেরকে প্র্যাকটিক্যাল বেদান্তটা দিয়ে গেলেন। প্র্যাকটিক্যাল বেদান্ত মানে কি? বেদান্ততে যা বলছে সেটা জীবনে প্রয়োগ করা। তিনি প্রয়োগের কথা কেন বলছেন? যদি মানুষের এটা দরকার না হতো তিনি বলতেন না। স্বামীজি বলছে কেন? কারণ মানুষের এটা দরকার। স্বামীজি কি বলে গেলেন? বেদান্তই হচ্ছে ভবিষ্যতের ধর্ম। এই সব কথা কিন্তু আমরা জানি, স্বামীজির যা যা কথা আমরা সবাই কিন্তু সব কথা জানি, কিন্তু ইমপ্লিমেন্টটা করি না। এই জন্য বলছে যে আধ্যাত্মিকতাটাকে জীবনের সাথে যুক্ত করো, না হলে জীবনে কোনোদিনই ব্যালেন্স আসবে না, এটা সম্ভব না। আর্ট অফ লিভিং, আমাদের একটা সংগঠন আছে না রবিশঙ্করের, আর্ট অফ লিভিং। বেদান্ত না জানলে বেঁচে থাকার যে আর্ট, এটা কিন্তু বোঝা যায় না। কোনো ছেলে বা মেয়েকে যদি ছোট বয়সে ঈশ্বরীয় চিন্তা বা ধ্যান করতে দেখলে তাদের অভিভাবক, বাবা মা, শিক্ষক শিক্ষিকা, পাড়ার গুরুজন এবং সহপাঠী বন্ধু বান্ধবদের মধ্যে ভীষণ দুশ্চিন্তা দেখা যায় যে এত ছোট বয়সে তারা কেন করছে। স্বামী বিবেকানন্দ খুব কম বয়সে ঠাকুরের কাছে গেছেন, কিন্তু আমি বলবো ভাগ্যিস গেছেন, ভাগ্যিস গেছেন। তিনি না গেলে আমরা স্বামীজিকে পেতাম না। আর স্বামীজির ভীষণ প্রয়োজন ছিল পৃথিবীতে, তার আসারটা ভীষণ প্রয়োজন ছিল, ভাগ্যিস তিনি গেলেন। আজকে যদি তিনি সন্ন্যাসটা না নিতেন, তিনি যদি নরেন্দ্রনাথ দত্তই যদি থাকতেন, বিয়ে থা করতেন, একটা চাকরি করতেন, ব্যারিস্টারের ছেলে তিনি হয়তো সমাজে নাম ডাক্তার হতো, কিন্তু বিশ্ববিজয়ী হতেন না। সারা পৃথিবীর মানুষ তাকে পুজতো না। স্বামী বিবেকানন্দ হয়েছেন বলেই এখন সারা পৃথিবীর মানুষ তার পুজো করে। তো তারা কি প্রশ্ন করে? তুই কি ঈশ্বরের পথে যাবি, বিয়ে করবি না? অর্থাৎ মুক্তি বা ঈশ্বরীয় পথ আর বিয়ে দুটো যেন বিপরীতমুখী রাস্তা, এমনটাই ধারণা মানুষের। দুটো যেন কমপ্লিটলি আলাদা। দুটো কমপ্লিটলি আলাদা হলে ঠাকুরের সাথেও তো মা ছিলেন,
ঠাকুরের সাথেও তো মা ছিলেন, অসুবিধে কি কিছু হয়েছে? ভগবানকে কি দেখছি, ভগবানের স্ত্রী আছে, কন্যা আছে, এবং এখনো তারা আছে একসাথে, এই সংগঠনের সাথে ভীষণভাবে যুক্ত। আমাদের ফিমেল উইং এর একদম হেড হচ্ছেন গুরুমা, এবং ভগবানের নিজের যিনি মেয়ে তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। তারা আধ্যাত্মিকতা নিয়েই কিন্তু মানে জীবন কাটিয়েছেন। তো এখানে অসুবিধার কিছু নেই, কোনোটাই বাধা নয়। আমাদের যে আধ্যাত্মিকতা করতে বাধা আসে এটা একমাত্র আমাদের মনের বাধা, বাইরে কিন্তু কোনো বাধা নেই। আমরা বাইরে বাধা দেখি, তো মনেই আমাদের বাধা, মনেই বদ্ধ মনেই মুক্ত, একটা কথা আছে না, যে বন্ধন হচ্ছে আমাদের মনে, বাইরে কোথাও কোনো বাধা নেই। আমি বিয়ে করি, ব্রহ্মচর্য করি, এটাতে কিচ্ছু এসে যায় না। ভগবান গৃহস্থ ছিলেন, সংসার ছিল। পবিত্রানন্দজির ভগবানের সাথে সাথে আরো অনেক সন্ন্যাসী শিষ্য ছিল। সন্ন্যাসী শিষ্যের কাউর কিন্তু নির্বিকল্প সমাধি হয়নি, ভগবানের হয়েছে। এটা কেন? যে চাইবে সেই পাবে, সিম্পল ফর্মুলা। আমাকে চাইতে হবে, আমি যতটা চাইবো আমি ততটা পাবো। আধ্যাত্মিক জগতের হিসেব কিন্তু খুব সিম্পল। জগতে কি হয়, আমি 100% দিই, তার ফল আসতেও পারে নাও আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আধ্যাত্মিক পথে আমি যদি 100% দিই, আমি 100%ই পাবো, গ্যারেন্টি, গ্যারেন্টি সহকারে। তুমি যতটা দেবে ততটা পাবে। তাই এখানে দুটো আলাদা করার কোনো মানেই নেই। অর্থাৎ মুক্তি বা ঈশ্বরীয় পথ আর বিয়ে দুটো বিপরীতমুখী রাস্তা। বহু মহাপুরুষের জীবনেও দেখা গেছে কেউ তাদের চরণে এসে মুক্তি লাভের জন্য প্রার্থনা করলে তারা তাকে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার উপদেশ দিয়েছেন। এটাও আছে যে আমরা যেটা ট্র্যাডিশনটা দেখি, আমাদের গুরু শিষ্যের যে পরম্পরা, অনেকজন আছে কি যারা গুরুর কাছে গেছে এবং তাদেরকে গুরু উপদেশ করেছেন যে সন্ন্যাস নিয়ে আসুন বা সন্ন্যাস নিন। মহাপুরুষের এই ভাবই সমাজে প্রতিফলিত হয়ে এসেছে। যদিও বৈদিক যুগে সংসারকে বন্ধনের কারণ বলে তা সর্বতোভাবে ত্যায্য বলে মনে করতেন না মুনি ঋষিরা। এখন এরকম ঘটনা নিশ্চয়ই আছে যে সন্ন্যাস নিতে বলা হয়েছে। তো এখন প্রশ্ন হতে পারে যে যখন এটা কোনো প্রবলেমের নয়, বিয়েটা যখন বন্ধনের কারণ নয়, তখন গুরুরা কেন বলেছেন যে সন্ন্যাস নিতে? এখন এটার পেছনেও একটা কারণ আছে। আমরা একটা কথা বলি যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না, এই কথাটাও কিন্তু ঠিক। অ্যাকচুয়ালি সন্ন্যাসটা কি, সন্ন্যাসটা একটা রিসার্চের মতো। মানে আমরা যারা যারা পিএইচডি করি বা এমফিল করি, আমরা কি একটা বিষয় নিয়ে সবসময় থাকি, বা যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তারা কি করে একটা বিষয় নিয়ে সবসময় সেই চিন্তাটা নিয়ে রয়েছে, কিভাবে কি করতে হবে, কিভাবে আমরা আরো করতে পারি। সন্ন্যাসও কিন্তু তাই, একটা রিসার্চের মতন। শুধু সন্ন্যাসীরা কি, তারা ঈশ্বরকে সাবজেক্ট করে তারা থাকে। এটাও একটা ওয়ে অফ লিভিং, এটাও কিন্তু বলতে গেলে একটা প্রফেশন বলে বলাই যায়। এর বেশি কিছু নয় যে ত্যাগ করে করে তারা শুধু একটা জিনিসে মনোযোগ দেওয়ার জন্য তারা বাকি সব থেকে একটু নিজেদেরকে আলাদা করে নেয়। আজকে এরকম প্রচুর হয় যারা সায়েন্টিস্ট, তারা দিনের পর দিন ঘরে যায় না, ল্যাবের মধ্যে থাকে। তো তাদেরকে তো আমরা বলি না যে আপনি কেন সংসারে মন দিচ্ছেন না, একটা রিসার্চের পেছনে আপনি পড়ে আছেন। কোনো বৈজ্ঞানিককে তো আমরা এটা বলি না। সন্ন্যাসীদের সময় আমরা যত প্রশ্ন করি, গৃহত্যাগ করেছে, সব দায়িত্ব অন্যদের ঘাড়ে ফেলে চলে গেছে, ওয়াই? এটা কি কেন? তাদেরকে শুধু প্রশ্ন কেন? যে বৈজ্ঞানিক, সে দিনের পর দিন ল্যাবে খাচ্ছে কি খাচ্ছে না, বাড়ির লোকের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, একটা জিনিসের পেছনে লেগে রয়েছে। এখন এটার উত্তর অনেকজন বলবে যে না, বৈজ্ঞানিকরা তো অনেক কিছু আবিষ্কার করছে, আমাদের দরকার। আরে এই আবিষ্কার থেকে আমাদের ঋষিমুনিরা যেটা আবিষ্কার করেছে, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, এই যে আবিষ্কার করে এই ঘোষণাটা তারা করে গেছেন, এই আবিষ্কারটাই তো আমাদের বেশি দরকার।
বৈজ্ঞানিকরা যে আবিষ্কারটা করছে সেটা সত্যকে খুঁজতে গিয়ে বাই প্রোডাক্ট হিসেবে অনেক ডিসকাভারি হচ্ছে, সেটাতে আমাদের জীবনের মান উন্নত হচ্ছে ঠিকই, কিন্তু মনের অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা, আমাদের যারা পূর্বপুরুষ তারা কিন্তু অনেক সিম্পল লাইফ কাটিয়েছে। এখন আমাদের জীবনে যে জটিলতা তাদের কিন্তু এত ছিল না, কিন্তু এখন আমরা খুব সিভিলাইজড, এখন আমাদের জীবন অনেক উন্নত, কিন্তু ভেতর থেকে কি আমরা স্যাটিসফাইড? ভেতরে কি আমাদের উন্নতি হয়েছে? সভ্যতা বলতে আমরা এখন যেটা বুঝি, সত্যিই কি আমরা নিজেদেরকে সভ্য বলে বলতে পারি? সমাজের এখন কি অবস্থা সেটা সবচেয়ে ভালো আমরা জানতে পারি খবরের কাগজ থেকে। শুরু থেকে শেষ অব্দি প্রত্যেকটা খবর নেগেটিভ, কোনো ভালো খবর কোথাও নেই। তাই এই বৈজ্ঞানিকদের আবিষ্কার থেকে এই যে সাধু সন্তরা, সে প্রাচীন যুগের যে আবিষ্কার যেটার কথা আমরা ভুলে গেছি, তারা এইটা মনে করাচ্ছেন। এইটা তো আমাদের আরো বেশি দরকার, আরো বেশি দরকার। এবং আমাদের একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আমাদের দেখতে হবে, আমরা মনে করি কি যে সাধু সন্তরা সবকিছু ছেড়ে, নিজের পরিবারের দায়িত্ব ছেড়ে তারা চলে যাচ্ছে, এসকেপিস্ট, মানে তারা পলায়ন করছে, পালিয়ে যাচ্ছে। এরকম অনেকজনের মুখে আমি শুনেছি এই কথাটা। এখন সবাই তো আর একরকম না, অনেকজন আছে যারা সাধু সন্ত খুব শ্রদ্ধা করে, তারা মানে টানে, সেটা না, এক একজনের এক একটা ধারণা থাকে। কোনো ধারণাই কিন্তু ভুল না, সে জানে না বলে সে কথাগুলো বলে। তো আজকে এই যে আমরা বলি যে তারা সব দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছে, পৃথিবীতে কিন্তু অনেক ধরনের সাধু সন্ত আছে। কেউ কেউ আছে যারা গুহ গহরে থাকে, তারা সাধনা করে, এবং কেউ কেউ আছে যারা কোনো সংগঠনের সাথে যুক্ত। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ, আমাদের বেদান্ত সোসাইটিতে প্রচুর সাধু সন্ত রয়েছে। আজকে যদি আমরা সেই সন্ন্যাসীদের দেখি যারা একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত, আর যদি আমরা নিজেদের লাইফ দেখি, এটা আমি যেরকম অবজার্ভ করেছি আমি সেইটাই শেয়ার করছি। আমরা আমাদের যে ফ্যামিলি, ম্যাক্সিমাম কটা লোক থাকবে? 4-5টা লোক থাকবে, জয়েন্ট ফ্যামিলি হলে আরেকটু বেশি থাকবে। আমরা এই 4-5টা লোককে নিয়ে থাকতে গিয়ে হিমশিম খেয়ে যাই, মনের মিল হয় না, ঝামেলা হয়, ঝগড়া হয়, ফ্যামিলিতে যা যা ইস্যুস সেগুলো থাকে। একটা সংগঠনে, আধ্যাত্মিক সংগঠনে লাখ লাখ লোক যুক্ত, মিশনের সাথে বলো, ইস্কন হোক, যে কোনো বড় বড় সংগঠন, বেদান্ত সোসাইটি হোক, প্রচুর মানুষ যুক্ত। এই প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক থাকে সেই স্বামীজিদের। তো এবার বলতে হবে যে আমাদের থেকে আরো কঠিন কাজ তো তারা করছে। আমরা 4-5 জনকে নিয়ে থাকতে পারি না ভালো করে, তারা এতগুলো মানুষের সাথে সম্পর্ক রাখে, এতগুলো মানুষের দায়িত্ব তাদের ওপরে। কিসের দায়িত্ব? তাদের আধ্যাত্মিক উন্নতির দায়িত্ব। তো সত্যিই কি তারা পলায়ন করেছে? উল্টে কি দেখতে হবে, তারা নিজেদের জীবনটাকে স্যাক্রিফাইস করে তারা মানুষের জন্য কাজ করছে, মানুষের আধ্যাত্মিক উন্নতি, তাদেরকে সেই সত্যের সন্ধান দিচ্ছে, সেই শান্তির খোঁজ দিচ্ছে। তাদের থেকে নিঃস্বার্থ পৃথিবীতে এই কেউ নেই। আমরা যে বলি, আমরা যে নিজেদেরকে গৃহস্থ বলি আমরা সব দায়িত্ব পালন করছি নিজের পরিবারে, আমরা তো অ্যাকচুয়ালি স্বার্থপর হয়ে জীবন কাটাই। খালি নিজেরটা বুঝি, আর আমার 4-5 জন যারা বন্ধু বান্ধব, ফ্যামিলি, শুধু তাদের কথা ভাবি। বাকি পৃথিবীতে কে মরলো বাঁচলো ভাবার আমাদের টাইম নেই। কিন্তু সন্ন্যাসীরা নিজেদের সবকিছু ত্যাগ করে তারা মানুষের জন্য সারা জীবন খেটে চলে, উপদেশ দিচ্ছে, আজকে ওয়েলফেয়ারের কাজ করছে, কোথায় কে খেতে পাচ্ছে না সেখানে যাচ্ছে, নিজেদের শরীরের দিকেও তারা দেখেন না, সারা দিন তারা বাইরে। তো তাদেরকে আমরা এসকেপিস্ট কি বলতে পারি? আমরা কি বলতে পারি যে তারা জীবনে কোনো দায়িত্ব নেয়নি? আমরা তো মাত্র 4-5 জনের দায়িত্ব নিই, তারা পুরো পৃথিবীর দায়িত্ব তারা নেয়। স্বামীজি পুরো পৃথিবীর দায়িত্ব নিয়েছিলেন। তিনি 4-5 জন তার পরিবারকে নিয়ে শুধু তিনি থাকতে পারেননি। তারা লোক শিক্ষক, তারা মোটেও এসকেপিস্ট নয়, তারা আমাদের থেকে অনেক বড় সংসার নিয়ে থাকে। সংগঠনে হাজার হাজার মানুষ যায়, হাজার মানুষ হাজার রকমের, তাদের প্রত্যেকজনের মন আলাদা। এতজন মানুষকে নিয়ে চলা এটা কি চারটিখানি কথা? আমরা 2টো মানুষকে নিয়ে চলতে পারি না, ঝগড়া করে ফেলি। এই জন্যই বলছে ধারণা পরিষ্কার করতে, এই জন্যই বলছে যে একটু গভীরভাবে সাবজেক্টটাকে যেন আমরা একটু গভীরভাবে জানার চেষ্টা করি।
তো যেটা এখানে বলছে যে এটা ঠিক যে সন্ন্যাস নিতেও বলে, যাতে সে পুরোটা সময় এইটা নিয়েই থাকতে পারে। কারণ সংসার করা আমাদের এরকম একটা রিস্ক থাকে কি, যে যখন আমি সংসার করতে করতে আধ্যাত্মিকতা করছি, এখন সবাইয়ের ভেতরেই যে সেই চরম মুমুক্ষুত্ব তা তো নয়, যে একদম সেই সত্যকে চায় সে সংসার করতে করতেও করতে পারে, কিন্তু যার ভেতরে সেরম চাহিদা নেই, সে হয়তো কি কিউরিয়াস, সে ব্যাপারটা কি একটু জানি, বা তার এই আধ্যাত্মিকতার আলোচনাগুলো ভালো লাগে, তো সে যদি আরো গভীরভাবে জানতে চায়, তখন গুরু তাকে উদ্বুদ্ধ করবে যে তুমি এই পথে একটু আসতে পারো, যাতে সে পুরোপুরি এই সাবজেক্টের ওপরেই ফোকাস করতে পারে। কারণ সংসার থাকলে কি হয়, সংসারের অনেক জিনিস সামলাতে হয়, সংসারে কিছু মন দিতে হয়, আবার আধ্যাত্মিকতায় মন দিতে হয়, এই ব্যাপারটা দ্বন্দ্বটা যেন না থাকে, এটার জন্যই কিছু কিছু গুরু তার শিষ্যদেরকে বলে যে ঠিক আছে তুমি সন্ন্যাসের পথে আসতে পারো, কম্পালসারি না, আসতে চাইলে আসতে পারো। এটা দেখে সুবিধে, তাড়াতাড়ি সেই যে বিষয়টা এটা তাড়াতাড়ি অনুভবের স্কোপটা থাকে। কিন্তু যদি প্রাচীন ভারতের ব্যাপার দেখি, চতুরাশ্রমের কথা কিন্তু আমরা জানি, সেই সময় কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না। চতুরাশ্রম কি কি? প্রথম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য বলতে এখানে আমরা এখন ব্রহ্মচর্য বলতে যেটা বুঝি সেটা নয়, এই ব্রহ্মচর্য হচ্ছে যখন তার উপনয়ন হবে। উপনয়ন বলতে কি, সে তার বয়স হয়েছে, সে এবার শিক্ষা গ্রহণ করতে সে গুরুকুলে যাবে, তো সে গুরুর কাছে থেকে পড়াশোনা শিখবে। এবং সেই সময় দু রকমেরই বিদ্যা ছিল, পরাবিদ্যাও ছিল, অপরাবিদ্যাও ছিল। শুধু যে মানে আধ্যাত্মিক পড়াশোনা আলোচনা তা না, এই জগতের চলার জন্য যে যে শিক্ষা দরকার সেগুলোও গুরুকুলে দেওয়া হতো। সে গুরু সেবা করবে, এটা হচ্ছে ব্রহ্মচর্য। 4টে আশ্রম, তারপরে গৃহস্থ আশ্রম, সে সব শিক্ষা লাভ করে সে এসে চাকরি বাকরি করবে, সে বিয়ে থাক করবে। এরপরে হচ্ছে বানপ্রস্থ, যখন তার সন্তানরা বড় হয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াবে, সে বনের দিকে প্রস্থান করবে, যাতে সে একটা আধ্যাত্মিক জীবন কাটাতে চায়। এবং এরপরে সন্ন্যাস। কিন্তু সেই সময় কি ছিল, 4টে আশ্রমই যে কাটাতে হবে একটার পর একটা, সেটা কিন্তু নয়। কেউ ব্রহ্মচর্যের পরে যদি মনে করে যে না আমি গৃহস্থ আশ্রমে আমি করব না, সে তখন বানপ্রস্থে যেতে পারে। কেউ যদি মনে করে যে না আমি গৃহস্থ আশ্রমের পরে আমি বানপ্রস্থ আশ্রমে যাব না, সে গৃহী থাকতে পারে। এটা যার যেটা চয়েস, যার যেটা চয়েস সে সেইভাবে থাকতে পারে। তো সন্ন্যাসটাও কি, এটা একটা চয়েস, এটা কোনো কম্পালসারি নয়। আমরা মনে করি যে বাবা আশ্রমে যাচ্ছিস, তোকে তো ওখানে সন্ন্যাসী বানিয়ে নেবে। সন্ন্যাসী বানিয়ে নিলেও সন্ন্যাস রক্ষা করা অতই কি সোজা? রামকৃষ্ণ মিশনে একটা ইলাবোরেট পদ্ধতির পরে সন্ন্যাস দেয়। প্রথমে সেবক হিসাবে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপরে যদি মনে করে তারপরে সন্ন্যাস। আমরা স্কুলেও তো ক্লাস নার্সারি থেকে 12 অব্দি কাটাই। স্কুল পাশ করা অনেক সোজা, কলেজ ইউনিভার্সিটি করা অনেক সোজা, সন্ন্যাস অত সোজা ব্যাপার নয়। তাই এটা আমি ভাবতে পারি যে ও অনেক ছোটবেলা থেকে আশ্রমে যাচ্ছে, বাবা ওকে তো মনে হয় সন্ন্যাসী বানিয়ে দেবে, অত সোজা না। সন্ন্যাসটা একটা চয়েস, এবং সন্ন্যাস নেওয়ার পরে যে সবাই সেটাকে ধরে রাখতে পারে তাও নয়। তো যে সন্ন্যাস নিতে চায় সে সন্ন্যাস নেয়, গুরু কার গলা বেঁধে কাউকে সন্ন্যাস দিতে পারে না। পবিত্রানন্দজি তো ভগবানকে একদম ডাইরেক্ট বারণ করে দিয়েছিলেন যে না না কোনো প্রয়োজনই নেই, তুমি যেখানে আছো তুমি সেখান থেকেই পারবে। চাহিদাটার ওপরে ডিপেন্ড করছে। তো এইটা হচ্ছে 4টে আশ্রম। তো ভগবান তো গৃহস্থ আশ্রমে তিনি রয়েছেন, তিনি গৃহস্থ, এবং তার চাকরি বাকরি আছে, তার নিজের একটা ফ্যামিলি আছে। শুধু তার নিজের ফ্যামিলি তা না, নিজের ফ্যামিলি বলতে শুধু বউ বাচ্চা বোঝায় না, ভগবানের বাবা মা ভাই বোন তারাও তো রয়েছে, এবং ভগবান বাড়ির সবচেয়ে বড় ছেলে। তো তার ভাই বোনেরা তার থেকে অনেক ছোট ছোট, তো তাদের দায়িত্বের একটা ব্যাপার আছে। তো ভগবান দীক্ষা নেবার পরে তো বেশি দিন থাকতে পারেননি গুরুদেবের কাছে, তো তার জনাই থেকে তিনি বিরাটিতে চলে গেলেন তার বাবা মাকে একটু দেখার জন্য, আর 1 সপ্তাহ পরে তিনি আবার আসামে ফিরে গেলেন। তো ভগবান দীক্ষা গ্রহণের পরে আসাম চলে গেলেন। তো এখানে
একটা আলোচনা প্রজ্ঞানন্দজি করেছেন, যেটা আমার মনে হয় এই আলোচনাটা করা খুব দরকার। এবার ভগবান যখন আসাম গেলেন, ভগবান অনেক চিন্তা মুক্ত, কারণ তিনি গুরুও পেয়েছেন, তার দীক্ষাও হয়ে গেছে। তার এই বিশ্বাস হয়েছে যে ব্রহ্মজ্ঞ সদ্গুরু যখন পেয়েছেন, জ্ঞান তখন হবেই, অচিরেই তার খুলে যাবে মুক্তির মহাদ্বার। যে সত্যকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছেন, সেই সত্যের স্বরূপকে জানতে সক্ষম হবেন তিনি। আচার্য শঙ্কর বলেছেন যে ঈশ্বর ইচ্ছায় মানুষের জীবনে 3টি দুর্লভ বস্তু লাভ ঘটে। আচার্য শঙ্কর মানে শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, যে ঈশ্বরের ইচ্ছায় মানুষের 3টি দুর্লভ জিনিস লাভ হয়। প্রথম কি? মনুষ্যত্ব, মানে এই যে মানুষ হয়ে জন্মেছি, এটা কিন্তু ঈশ্বরের একটা বিরাট বড় কৃপা। কেন? গ্রেটেস্টের শুরুতে একটা আলোচনা আছে, কজনের মনে আছে জানি না, আমি আরেকবার বলে দিই, যে আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের যা বুদ্ধি বা আমাদের যে বোঝার ক্ষমতা, সেটা নিশ্চয়ই যারা জন্তু তাদের থেকে নিশ্চয়ই অনেক মানে হাই। তাদের যেই জায়গায় মনের লেভেল বা তাদের তো ইন্টেলেকচুয়াল লেভেল বলা যায় না সেরকম করে। তো আজকে যদি আমি একটা জন্তুর শরীর ধারণ করে আসতাম, আমি তো আর মুক্তি লাভ করতে পারতাম না। আমি মনুষ্য জন্ম পেয়েছি, এইটা আমার কাছে একটা সুযোগ যে আমি সেই সত্যটাকে জানতে পারবো। এই জন্যই বলছে মনুষ্যত্ব এটা কিন্তু একটা দুর্লভ ব্যাপার। আদি শঙ্করাচার্য বলছেন এটা কিন্তু ভীষণ দুর্লভ, যে এই আমার এইটাকে, এই মনুষ্যত্বটাকে আমি যেন কাজে লাগাতে পারি। চিন্তা করা, মনন করা, ধ্যান করা, এগুলো কিন্তু মানুষ করতে পারে। গভীরভাবে ভাবতে পারা, মানুষ ছাড়া কিন্তু এগুলো কেউ করতে পারে না। জন্তু জানোয়ারের চিন্তা করে, নিশ্চয়ই করে, মনন করতে পারে না, বা গভীরে একটা চিন্তার গভীরে যাওয়া, এইটা তাদের থাকে না। এবং কি আর একটা দুর্লভ ব্যাপার কি বলছেন? মুমুক্ষুত্ব, যে সত্যকে জানার তীব্র বাসনা, যে সত্যকে ছাড়া আমি থাকতে পারবো না। মুমুক্ষুত্ব, সবার মুমুক্ষুত্ব হয় না। কেউ কেউ থাকে যারা এই পথ নিয়ে একদমই ইন্টারেস্টেড নয়। কেউ কেউ থাকে যাদের পথটা নিয়ে তারা কিউরিয়াস, তারা জানতে চায় যে কি ব্যাপারটা, একটু শুনি। কেউ কেউ থাকে যাদের পথটা ভালো লাগে, শুধু ভালো লাগে, একটু শান্তি পায় কথাগুলো শুনে। এবং সবচেয়ে এতে যারা, তাদের কাছে আধ্যাত্মিকতাটা প্রাণ, জীবন, এটা ছাড়া তারা বাঁচতে পারে না। সত্যকে ছেড়ে তাদের বাঁচা সম্ভব নয় তাদের পক্ষে। এটাই হচ্ছে মুমুক্ষুত্ব, যে সত্যকে তীব্রভাবে চায়, সেই মুমুক্ষু। এবং সর্বশেষে মহাপুরুষ সংশ্রয়, যে কোনো মহাপুরুষের সংশ্রয় লাভ করা। যেমনি স্বামীজি ঠাকুরকে পেয়েছিলেন, স্বামীজির শিষ্যরা স্বামীজিকে পেয়েছিল, কোন মহাপুরুষের সংশ্রয়, তার সান্নিধ্যে যাওয়া, এটা ঈশ্বর ইচ্ছে ছাড়া হয় না। খুব দুর্লভ এই 3টে। কিন্তু আমরা কি করি? মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু সেটা অবহেলা করে কাটাই, সেটা কাজে লাগাই না। বয়স হয়, মরে যাই, মনুষ্যত্বটাকে কাজে লাগাই না। মনুষ্যত্বটা কখন কাজে লাগবে? যখন আমার মুমুক্ষুত্ব আসবে, তখনই তো ঠিক ঠিক কাজে লাগবে। কারণ সে ধ্যান ধারণা করবে, সে ভেতরে গভীরভাবে এটা নিয়ে ভাববে, বিচার করবে, মনন করবে, তারপরে তার সত্য লাভ। এই 3টের মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মুমুক্ষুত্ব। আমার যদি সত্যকে জানার ইচ্ছাই না থাকে, আমার মনুষ্য জন্ম থাকুক কি না থাকুক আমার তাতে কি। আমার যদি সত্যকে জানার বাসনা না থাকে, আমি তো মহাপুরুষের কাছে যাবই না। মহাপুরুষ, হ্যাঁ অবশ্য অনেক মানুষ, যে প্রচুর মানুষ মহাপুরুষের কাছে যায়, সবাই সত্যকে জানতে যায় না। কেউ একটু দর্শন করতে যায়, একটু আশীর্বাদ পেতে যায়, যে তাদের ঝামেলাগুলো যেন ঠিক হয়ে যায়। গিয়েই ভগবানের কাছে অনেকজন এসছে, আমরা শুনেছি, আমাকে একটু মাথায় হাত দিন যাতে আমার সমস্যাগুলো মিটে যায়। ভগবান বলে আমি এইসব করি না। আপনার যদি সমস্যা মেটাতে হয়, আপনি কোনো তান্ত্রিকের কাছে যান, কবচ তাবিজ নিন, আমি মাথায় হাত দিতে পারবো না।
এখানে আমি বেদান্ত নিয়ে করি, আপনি যদি সত্যকে জানতে চান তাহলে আমার কাছে আসুন, স্পষ্ট কথা। আর ভগবান এরকম অনেকজনকে বলেছে যে এইখানে আমি কারোর মাথায় হাত দিই না, আমি তাদেরকে এমন একটা জিনিস শেখাই, এমন একটা অনুভব তাদের এখানে হয় যে তারা তাদের নিজের হাতটা তাদের নিজের মাথায় দেয়। ঠাকুরকে কি দেখছি, মায়ের পায়ে ফুল দিচ্ছেন, সেই ফুলটা নিজের মাথায় দিচ্ছেন। অন্যদের কাছে গিয়ে আশীর্বাদ যেন না চাইতে হয়, সেটার জন্য বেদান্ত সোসাইটি, সেটার জন্য ভগবান, সেটার জন্য স্বামীজি, সেটার জন্য ঠাকুর। তাই আমরা যে মহাপুরুষের কাছে যাই একটু দর্শন করতে, একটু কৃপা পেতে, একটু আশীর্বাদ পেতে, সত্যকে জানতে যাই না। খুব কম মানুষ আছে যারা সত্যকে জানার জন্য মহাপুরুষের কাছে যায়। তো মুমুক্ষুত্ব সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার যদি মুমুক্ষুত্ব থাকে তাহলেই একমাত্র আমি আমার এই মনুষ্য জীবনটাকে ঠিক ঠিক কাজে লাগাবো, এবং একমাত্র তখনই আমি কোনো মহাপুরুষের কাছে যাব, ঠিক কারণে যাব, আশীর্বাদ পেতে বা কৃপা পেতে বা নিজের সমস্যা সমাধান করাতে বা ছেলে চাকরি করাতে নয়, আসল উদ্দেশ্যের জন্য যাব। ঠাকুরের কাছে যে স্বামীজি গেলেন, তিনি কৃপা পেতে যাননি, ঈশ্বরকে দেখেছেন, আমাকে দেখান, সোজা কথা, কোনো এদিক ওদিকের কথা না। ভগবান যখন পবিত্রানন্দজির কাছে একদিন গেছিলেন, তো পবিত্রানন্দজি তাকে জিজ্ঞেস করছে তোমার নেক্সট প্রমোশন কি? ভগবান তো চাকরি করতে রেলে র্যাঙ্ক থাকে, তো তোমার নেক্সট প্রমোশন কি? ভগবান স্পষ্ট কথা পবিত্রানন্দজিকে বলেছিলেন যে প্রমোশনের জন্য আমি আপনার কাছে আসিনি, আমি সত্য জানতে আপনার কাছে এসেছি। পরিষ্কার। আমরা হলে কি বলতাম, হ্যাঁ মহারাজ এরপরে এই প্রমোশনটা আছে, একটু কৃপা করুন যাতে আমি পেয়ে যাই। আমরা তো এইটাই বলে থাকি, কিন্তু ভগবান কি বললেন পরিষ্কার, প্রমোশনের জন্য আমি আপনার কাছে আসিনি, আমি সত্যকে জানতে এসেছি, আপনি সেইটা আমাকে জানান দিন। ঠাকুর স্বামীজিকে বলছে যে আমি তোকে সিদ্ধাই দিচ্ছি। সিদ্ধাই মানে কি, বিভিন্ন কিছু শক্তি। অনেকজন থাকে না যে কিছুটা বললো সেটা সত্য কথাটা ফলে গেল, বা বিভিন্ন কিছু ক্ষমতা, হ্যাঁ বিভিন্ন কিছু ক্ষমতা। স্বামীজি একটা প্রশ্ন করলেন, ঠাকুর এইগুলো দিয়ে কি আমার জ্ঞান লাভ হবে? ঠাকুর বলল না। স্বামীজি কি বললো, খালের জলে ফেলে দিন। তাই এই জন্যই বলছে মুমুক্ষুত্বটা প্রায়, যে সত্যকে চায় সে সিদ্ধাই, তার কাছে চাকরি, তার কাছে এই ছেলে মেয়ে, এগুলো কোনো সাবজেক্টের মধ্যেই পড়ে না। তারা একমাত্র সত্যের জন্যই মহাপুরুষের কাছে যাবে এবং সে সত্য লাভ করবে, তখনই তার মনুষ্য জন্ম সার্থক হবে। ভগবান জীবনে মনুষ্যত্ব ছোটবেলা থেকে পুরো মাত্রায় আছে, এটা তো আমরা যারা আগের ঘটনাগুলো শুনেছি তারা বুঝতেই পারছি। মনুষ্যত্ব বলতে যে এখানে শুধু মানব জন্ম বোঝাচ্ছে তা না, মনুষ্যত্ব মানে হিউম্যানিটি। এখন আমরা শুনে ভাবো হ্যাঁ আমাদের ভেতরে তো মনুষ্যত্ব ভীষণভাবে রয়েছে। না, ভীষণভাবে নেই সবার ভেতরে মনুষ্যত্বের ব্যাপারটাই অন্যরকম। আমাদের ভেতরে যদি সবার মনুষ্যত্ব থাকতো তাহলে সমাজের এই অবস্থা হতো না। তাহলে বুঝতে হবে যে মনুষ্যত্বের যে মাপকাঠি সেটারও তারতম্য রয়েছে, মানে গভীরতা রয়েছে, কার কতটা মনুষ্যত্ব, কার কম কার বেশি। তো এখানে মেনলি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মানব জন্ম এবং মানে মনুষ্যত্ব ভাবটা, প্রকৃত মনুষ্যত্ব। তো ভগবানের ভেতরে তো মনুষ্যত্ব আছেই, এবং ছোটবেলার কিছু ঘটনা তো আমরা জানি যে ভগবান কিভাবে মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করেছেন। এবং মানে যখন তিনি আসামে গেছেন তখনও কার মেয়ের বিয়ে হচ্ছে না, কাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কি করতে হবে, সব ভগবান করেছেন। নিজে না খেয়ে তার নিজের চিন্তা তিনি কোনোদিনই করেননি এখন অবধি। তার টাকা পয়সা তুলে দিয়ে তিনি সবকিছু ছেড়ে দিয়ে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে করেছেন। তো মনুষ্যত্ব তো তার আছেই, এবং মুমুক্ষুত্ব তীব্রভাবে জেগে উঠেছে। বাকি ছিল মহাপুরুষ সংশ্রয়। ঈশ্বরের ইচ্ছেতে মহাপুরুষ সঙ্গ লাভও তার হয়ে গেল, তিনি পবিত্রানন্দজিকে পেয়ে গেলেন। সুতরাং পরম পুরুষার্থ মুক্তি লাভ তার হবেই হবে। তার তিনটে ক্রাইটেরিয়াই তার ফুলফিল হয়েছে। এই প্রত্যয় দৃঢ় হয়েছে ভগবানের মনে। কলকাতা থেকে ফিরে এসে অনেকটাই শান্ত মনে আবার নিত্য কর্মে মন দিলেন ভগবান। এর পরের যে পোর্শন, এবার একটু ইন্টারেস্টিং পোর্শন,
এখন আলোচনা করব যে পবিত্রানন্দজি প্রথম ভগবানকে কোন চিঠিটা লিখলেন। ভগবান মালিগাঁওতে ফিরেই গুরু মহারাজজিকে পত্র লিখেছিলেন, কারণ তখন তো অত মোবাইল ফোন, ভিডিও কল, ফেস টাইম, হোয়াটসঅ্যাপ এগুলো কিচ্ছু ছিল না, মোবাইল ফোনই ছিল না, আর এগুলো কোথা থেকে থাকবে। তখন অনেক কষ্টে মানুষের ফোনে ল্যান্ডফোন দেখা যেত। ল্যান্ডফোনও হয়তো তখনও সেরকম মানে পপুলার ছিল না, পিসিও, এসটিডি বুথ এগুলোই ছিল, আর ওগুলো তো অনেক টাকা লাগতো আমি যতদূর শুনেছি, খুব যদি ভুল না বলে থাকি। পবিত্রানন্দজি সেটা পাওয়ার পরপরই পত্র লিখলেন তার নতুন শিষ্যকে। 30শে জুন ভগবানের কাছে প্রথম পত্র লিখলেন। তিনি যা পেয়ে ভগবান আনন্দে উদ্বেল হলেন। গুরুর কৃপার কথা মনে পড়ে মন ভরে উঠল। পবিত্রানন্দজি লিখলেন প্রথম চিঠি ভগবানকে। দীক্ষা হয়তো খুব মন দিয়ে মানে শুনতে হবে প্রথম লাইনটা। হ্যাঁ, এইগুলো ছিল না, মানে ওই সময় অত কমিউনিকেশনের মেথড ছিল না, তাই পত্রটাই একমাত্র মানে উপায় ছিল। যিনি এই কমেন্টটা করেছেন তাপসী ভট্টাচার্য, তিনি বলছেন এইগুলো ছিল না। তার কথা একটু আজকে তিনি লাইভে আছেন। ভগবানের একনিষ্ঠ ভক্ত, অনেক বছর ধরে ভগবানের সঙ্গ করেছেন, এবং ভগবান যে রেলওয়ে কলোনিতে থাকতেন একদম ভগবানের বাড়ির পাশেই তিনি ছিলেন, এবং তার যে ভাই তিনি আজকে বেদান্ত সোসাইটির একজন সন্ন্যাসী। তাই বুঝতেও হবে যে মানে তিনি কিভাবে যুক্ত আর কি। তো হ্যাঁ, শুধু চিঠির মাধ্যমেই আর কি, ওই সময় একমাত্র চিঠিটাই মানুষের মিডিয়াম অফ কমিউনিকেশন আর কি। তো আজকে তাপসীদি আছে, আমি অন্তত খুব খুশি আর কি। তাই আজকে ওনার কথাও বললাম যে আমাদের থেকে অনেক বেশি তারা ভগবানকে প্রায় 30 বছর আগে থেকে তারা চেনে, তারা ভগবানকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে, এবং যখন বেদান্ত সোসাইটি শুরু হয় তার আগে থেকে তারা ভগবানের সাথে কাছে যাওয়া আসা করছে। ভগবানের থেকে বেদান্ত শোনা, সেই 56B রেলওয়েতে ভগবানের রেলওয়ে কোয়ার্টারে গিয়ে শোনা, তো সেই দিনগুলো তো আমরা পাইনি, তারা পেয়েছে, এবং তাদের থেকেই কিন্তু আমরা ভগবানের প্রচুর তত্ত্ব পেয়েছি, সেই পুরনো কথা শুনেছি, এবং বেদান্ত সোসাইটির একদম ফাউন্ডিং মেম্বার্স হচ্ছে তারা। তাই আজকে ওনার কথাটাই বললাম। তো ভগবান প্রথম চিঠি লিখলেন, প্রথম লাইনটা খুব মন দিয়ে শুনতে হবে। দীক্ষা হয়তো অনেককেই দিয়েছি, কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি বা আনন্দ পেয়েছি। লাইনটা কেন মারাত্মক লাইন, যেটা একটু আগে বললাম, পবিত্রানন্দজির প্রচুর শিষ্য ছিল, গৃহস্থ শিষ্যও ছিল, সন্ন্যাস শিষ্যও ছিল, এবং সন্ন্যাসের সময় দীক্ষাতে যেমনি একটা মন্ত্র থাকে, সন্ন্যাস মন্ত্রও কিন্তু হয়, সন্ন্যাসটাও কিন্তু একটা দীক্ষাই। কিন্তু এই চিঠিটা লিখছেন ভগবানকে, যাকে জাস্ট কিছুদিনের পরিচয়, একদম নতুন, তাকে লিখছেন অনেককেই দীক্ষা দিয়েছি, কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে আমি একটা আনন্দ পেয়েছি। মানে পবিত্রানন্দজি বুঝেছিলেন যে ভগবানের ব্যাপারটা একটু অন্যরকম। তিনি কিন্তু এই লাইনটা অন্য কোনো শিষ্যকে লেখেননি। আমাদের অনেক জনের সাথে পরিচয় আছে পবিত্রানন্দজির এতে, এই কথাটা তিনি আর কাউকে বলেননি, তিনি ভগবানকে লিখেছিলেন। আর ভগবান তো সন্ন্যাসীও নয়, বা পবিত্রানন্দজির সাথে যে অনেক দীর্ঘদিনের পরিচয় বা পবিত্রানন্দজির জন্য অনেক কিছু ভগবান করেছেন তাও না। প্রথম চিঠির প্রথম লাইনই এটা, তোমাকে দীক্ষা দিয়ে গুরু আনন্দ পাচ্ছেন, দীক্ষা দিয়ে শিষ্য আনন্দ পেতে পারে যে আমি ওনার থেকে দীক্ষা নিয়েছি, খুব ভেতরটা ভরে গেল, গুরু আনন্দ পাচ্ছে। তার মানে জানতে হবে যে এখানে শিষ্যের একটা বিশেষ ব্যাপার আছে। সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়াছে, কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এইরকম আনন্দ খুব কমই পেয়েছি। কি বলছেন যে সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা আমার খুশি হয়, কাউকে যখন সন্ন্যাস দিই বা ব্রহ্মচর্য দিই, মানে কি সে পুরোপুরি ঈশ্বরের পথে যুক্ত হলো। তো তাদেরকে দিয়ে আমি একটা স্বস্তি পাই যে যাক, এই পথে সে এলো, সে এখন এই পথে থাকবে। কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এরকম আনন্দ খুব কম পেয়েছি। মানে ভগবানকে দিয়ে তার যেরকম আনন্দ হয়েছে, আর কাউকে দীক্ষা দিয়ে, কোনো গৃহস্থ শিষ্যকে দীক্ষা দিয়ে এই আনন্দটা পবিত্রানন্দজি পাননি।
তো এইটা খুব ইম্পর্টেন্ট যে গুরু আনন্দ পাচ্ছেন শিষ্যকে দীক্ষা দিয়ে। এইটার জন্য নয় যে তার শিষ্যের কাউন্ট বাড়লো, তিনি যে শিষ্য বাড়াতে চাইছেন, শিষ্যের কোয়ান্টিটি বা মানে নাম্বার অফ ডিসাইপলস বাড়াতে চাইছেন, তা কিন্তু নয়। ভগবানকে দিয়ে দীক্ষা দিয়ে তিনি একটা তৃপ্তি পেয়েছেন। আর গুরু তৃপ্ত হয়েছে মানে শিষ্য চরম জায়গায় যাবেই যাবে, শিষ্যকে কেউ আটকাতে পারবে না। জানিয়া রাখিবে তোমার ওপর তখন আস্থা রাখি, তোমার জীবনে আমি শিওর সাকসেস আশা রাখি। গুরুদেব লিখছেন যে তোমার জীবনে আমি শিওর সাকসেস আশা রাখি, এই লাইনটা প্রথম চিঠিতে লিখছেন। আর 53 নম্বর চিঠিতে গিয়ে কি দেখছি যে তিনি যে ভগবানের জীবনে শিওর সাকসেস আশা করেছিলেন, সেই আশাটা তার পূরণ হয়েছে। ভগবান একদম সাকসেসফুল হয়েছেন, কারণ ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছে। এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন, এই কথাটা কিন্তু 53 চিঠিতে গিয়ে কিন্তু মিলে গেছে। এবং ভগবান আজকে যদি দেখি, সাকসেসফুল শব্দটা ভগবানের জন্য খুব ছোট, তিনি সেটাও ছাপিয়ে আরো অনেক বড় হয়ে গেছেন। আজকে যদি গুরু মহারাজজি ভগবানকে দেখতেন, তিনি যে কি শব্দ প্রয়োগ করতেন এটা আমি জানি না। তিনি যদি আজকে ভগবানকে যদি দেখতেন, শেষ চিঠিতে তিনি ভগবানকে কি সম্বোধন করছেন? স্নেহাধিক এসু প্রাণাধিক, মানে তুমি আমার প্রাণেরও অধিক, গুরুর প্রাণেরও অধিক, এইভাবে সম্বোধন করছে। ভগবান আমাদের বলে যে এই যে সম্বোধন, এই সম্বোধনটা আমার কাছে জীবনের সবকিছু। আমার গুরু আমাকে বলেছিল তুমি আমার প্রাণেরও অধিক। কেন বলেছিলেন? কারণ ভগবান সে চরম জ্ঞান লাভ করেছিল, যেটা তার অন্য কোনো শিষ্য পারেনি। গুরুর প্রথম চিঠিতেই গুরু তার শিষ্যকে এই যে লাইন কটা, এটা প্রজ্ঞানন্দজি এখন ব্যাখ্যা করছেন। গুরুর প্রথম চিঠিতেই শিষ্যকে বুঝিয়ে দিয়েছিলেন যে শিষ্যকে তিনি চিনতে পেরেছেন, কারণ তিনি আনন্দ পেয়েছেন, তাকে দীক্ষা দিয়ে তৃপ্তি পেয়েছেন। শিষ্যের ক্ষমতা সম্পর্কে তিনি সম্যক রূপে অবগত। না হলে একজনকে সর্বস্ব ত্যাগ করিয়ে ঈশ্বর সর্বস্ব বা জ্ঞানে স্থিত জীবনের জন্য সন্ন্যাস দান ও এক গৃহস্থ মানুষকে দীক্ষা দেওয়াকে একই স্থানে দাঁড় করিয়ে দিতে পারতেন না। তিনি যে কম্পেয়ার করছেন কোথায় সন্ন্যাস আর কোথায় একটা গৃহস্থের দীক্ষা, দুটো তো আকাশ পাতাল ব্যাপার, কিন্তু দুটোকে যে কম্পেয়ার করছে তার ভেতরে কতটা আনন্দ এসেছিল। পবিত্রানন্দজি বুঝতে পেরেছিলেন যে তার শিষ্যটি দীক্ষা গ্রহণেই আধ্যাত্মিক পথের সমাপ্তি ঘটাবে না, আর সব সংসারী মানুষের মতো তার দীক্ষা গিয়ে শেষ হবে ব্রহ্ম বিজ্ঞান লাভে। তো কি তিনি বুঝেছিলেন যে অন্য গৃহস্থের মতন এই যে এসেছে দীক্ষা নিয়ে চলে যাচ্ছে আর কোনো খবরাখবরই রাখবে না, এরকম কিন্তু নয়। তিনি বুঝেছিলেন এই যে আমার শিষ্য দীক্ষা নিল, এটা ব্রহ্মজ্ঞানে গিয়েই শেষ হবে। এই জন্যই বলছে যে তোমার জীবনে আমি শিওর সাকসেস আশা রাখি। শিওর সাকসেস বলতে তিনি ব্রহ্মানুভূতি লাভের কথাই বোঝাতে চেয়েছিলেন। এখন শিওর সাকসেস বলতে আমরা ভাবতে পারি জাগতিক উন্নতি, সেটা তিনি বলেননি। তিনি সে ব্রহ্ম বিজ্ঞান লাভের কথাই বোঝাচ্ছে, সেই অজাতবাদ, সেই অজাতবাদের জ্ঞানের কথা বোঝাচ্ছেন। এরপরে পবিত্রানন্দজি চিঠিতে কি লিখলেন? সাধন ভজন স্মরণ মনন নিয়ে বেশিরভাগ সময় কাটাবার চেষ্টা করবে। অফিস ওয়ার্ক অবশ্যই সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে। ধ্যানের ওপর স্ট্রেস দেবে। সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব রাখবে যে শ্রী ঠাকুর ও মা পেছনে আছেন। ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা করবে না। শত্রু মিত্র সমান জ্ঞান করবে। সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান। সাধক জীবনে ধৈর্য ও অধ্যবসায় একটা প্রধান অঙ্গ। 6টা মাস এইভাবে চালালে দেখিবে অনুভূতির রাজ্যে প্রবেশ করবে। তো কি লিখলেন পবিত্রানন্দজি? এই কথাগুলি আপাত সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ সামান্য ভগবত চিন্তা শুরু করলেই তার দৈনন্দিন নিত্য কর্তব্যগুলিকে অবহেলা করা শুরু করে। যে কি সবসময় ধ্যান করছি, হ্যাঁ মানে নিজের যা ডিউটি সেগুলো ঠিক করে করছি না, বাড়ির যা ডিউটি বা কাজের যা ডিউটি, এগুলো হয় যারা শুরুতে খুব মানে ইন্সপিরেশন নিয়ে আধ্যাত্মিকতা শুরু করে,
তাদের এই ব্যাপারটা হয় যে বাকি কাজকর্মের থেকে তাদের মনটা উঠে যায় আর কি। কিন্তু পবিত্রানন্দজি কিন্তু ভগবানকে বলে দিলেন যে সাধন ভজন স্মরণ মনন নিয়ে বেশিরভাগ সময়টা কাটাবে। এইটা বলেননি 24 ঘন্টা কাটাবে, বলছে বেশিরভাগ সময় 24 ঘন্টার মধ্যে মেজরিটি টাইম তুমি সাধন ভজন করবে। এর পরের লাইনে কি লিখছেন, অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে। তিনি একজন সন্ন্যাসী, তিনি কিন্তু এইটা বললেন না যে যত তাড়াতাড়ি পারবে চাকরি ছেড়ে টেরে তুমি সন্ন্যাস নেবার চেষ্টা করবে। তিনি কি বললেন, অফিস ওয়ার্ক অনেস্টলি করবে, মানে ঘুষ টুস খাবে না, গভর্নমেন্ট চাকরি অনেস্টলি করবে এবং নিষ্ঠা সহকারে করবে, সেখানে যেন কোনো গাফিলতি না হয়। তিনি কিন্তু নিজে সন্ন্যাসী। তাই আমাদের যে ধারণা যে স্বামীজিদের কাছে গেলেই তারা জোর করে সন্ন্যাস দিয়ে দেয়, বানিয়ে দেয়, এটা কিন্তু ভুল। ভগবানকে কিন্তু এক জায়গাতেও পবিত্রানন্দজি বলেননি যে তুমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসো, জগতের দিকে মন দিও না, সংসারকে অবহেলা করো। পরিষ্কার চিঠিতে লিখে দিয়েছেন। চাকরিজীবীদের চাকরিতে মন লাগে না, ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যের সময় কমিয়ে দেয়, ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে, গৃহবধূ সংসারের প্রতি সজাগ দৃষ্টির অভাব পরিলক্ষিত হয়। যখন কেউ খুব একটা মোটিভেশন নিয়ে যখন আধ্যাত্মিক পথে শুরু করে, যখন নতুন নতুন জিনিস যে জানতে চায়, সবার তো আর এটা হয় না যে আধ্যাত্মিক ব্যাপারে আধ্যাত্মিকতা খুব জানতে চায়, তাদের এইটা হয় যে ভাল লাগছে না, আধ্যাত্মিক বই পড়ি, সারাদিন এগুলো নিয়ে থাকি, এটা হয়। তো এই জন্যই পবিত্রানন্দজি পয়েন্ট আউট করে দিচ্ছেন যে অফিস ওয়ার্ক ভালো করে করবে, যা যা কাজ আছে নিখুঁত ভাবে করবে, কারণ কাজ নিখুঁত ভাবে করাটাও কিন্তু আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে শুধু ধ্যান করা নয়, আধ্যাত্মিকতা মানে পারফেকশনও কিন্তু বোঝায়। স্বামীজির একটা কথা আছে, স্বামীজি তার শিষ্যদেরকে বলছেন যখন ধ্যান করবি একদম ডুবে যাবি, একদম সেই ভেতরে ডুবে যাবি, কিন্তু যখন আলো বিক্রি করবি তখন চাষিদের মতন করবি। এখন আলো বিক্রি করার জন্য যদি আমি ধ্যানস্থ থাকি তাহলে কিন্তু হবে না। স্বামীজি নিজের কথা, যখন যেটা করবে নিখুঁত ভাবে করবে, এটাই আধ্যাত্মিকতা। কিন্তু পারফেকশন, কোনো যেন ভুল চুক না থাকে। তবে পবিত্রানন্দজির চিঠির কথাগুলির আগে থেকেই সবকটি পালন করতেন ভগবান। এটা ঠিক যে তিনি সাধন ভজন আগে করতেন না, অফিস ওয়ার্ক তিনি সব সময় সিনসিয়ারলি এবং অনেস্টলি করতেন। এটা আগের কিছু কিছু যা ঘটনা আলোচনা করেছি সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছিলেন যে ভগবান কতটা সৎ ছিলেন। তিনি তার দপ্তরে সঠিক সময়ে পূর্বেই পৌঁছাতেন এবং কাজ নিখুঁতভাবে করতেন। গভর্নমেন্ট যারা কাজ করে আমরা তো জানি যে 10টায় ঢোকার কথা 12টা 1টার সময় ঢুকছে, ভগবান 10টায় বলতে 9:30টায় ঢুকতেন। এবং এখনো ভগবান যদি 5টায় কাউকে সময় দেন, তিনি সেই জায়গায় 4:30 গিয়ে হাজির হন। তিনি সবসময় পাংচুয়াল। কোনোদিন আমি গত 12-14 বছরে কোনোদিন দেখিনি ভগবান 1 সেকেন্ড দেরি করছেন। তিনি একদম কাটায় কাটায় চলেন, যা করেন পারফেক্টলি করেন এবং পারফেক্টলি করেওছে। ভগবানের যে সংসার, সেটা কিন্তু আধ্যাত্মিকতা করতে গিয়ে লাটে উঠে যাননি। তিনি বাজার করেছেন, দপ্তর করেছেন, নিজের বাড়ির লোকে দেখেছেন, সব করেছেন। ঠাকুরকে দর্শনের পর ভগবানের মধ্যে ঈশ্বর পেছনে আছেন বলে একটা নিশ্চিন্ত ভাব ছিল। এই যে পবিত্রানন্দজি বলছেন যে ধ্যানের ওপরে জোর দেবে, জপ তো করতেই হবে, দীক্ষা যখন পেয়েছেন তো ধ্যানের ওপরে স্ট্রেস দেবে, সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব রাখবে যে শ্রী ঠাকুর ও মা পেছনে আছে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কেন? আমরা অনেকজনই ঠাকুরের ভক্ত, মায়ের ভক্ত, কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু আমরা নিশ্চিন্ত ভাবটা রাখতে পারি না যে ঠাকুর আর মা আমাদের সাথে আছে। তখন কিন্তু আমাদের উপরে ঈশ্বরের উপরে যে নির্ভর করা, এই ডিপেন্ডেন্সিটা কিন্তু আমাদের আসে না। যে ঈশ্বরের উপরে নির্ভর, সে কোনোদিন দুশ্চিন্তা করতে পারবেই না। তার হাজার ঝামেলা আসুক, জীবনে ঝড় আসুক, জীবন লন্ডভন্ড হয়ে যাক, যে ঈশ্বরের উপরে দাঁড়িয়ে, যে ঈশ্বরের উপরে নির্ভরশীল, তার জীবনে কোনো চিন্তাই নেই। কারণ এই আগের দিন আলোচনা করেছিলাম যে ঈশ্বরকে সবকিছু দিয়ে দিয়েছে, তার ভার ঈশ্বর বহন করে, গীতার কথা। কিন্তু আমরা এই ভাবটা রাখতে পারি না।
আমরা ভাবি কি যে ঠাকুর আমার কিছু করলেন না, আমি তাকে এত ডাকলাম, বা দুশ্চিন্তা করে ফেলি আমার এটা হয়ে গেল, কি হবে না হবে, নিশ্চিন্ত ভাবটা রাখতে পারি না। কিন্তু ভগবানের ক্ষেত্রে কি দেখছি, যবে থেকে তার ঠাকুরের দর্শন হয়েছে, ভগবানের ভিতরে একটা কনফিডেন্স যে আমার ঈশ্বর লাভ হবেই হবে, কারণ ঠাকুর আমাকে বলেছেন, ঠাকুর নিজে দর্শন দিয়ে আমাকে বলেছেন তো সব হবে। এখন আমি যদি ভাবি আমাকে তো ঠাকুর দর্শন দেননি, তার মানে আমার সব হবে না, তার মানে তাহলে আমি কি করে আমি নিশ্চিন্ত ভাব রাখতে পারি? আমাকে ডাইরেক্ট এসে ঠাকুর দেখা দেননি, কথামৃতটা তো রেখে গেছেন, কথামৃততে তো সব বলে গেছেন, আবার আলাদা করে এসে দর্শন দিয়েও তাকে বলতে হবে? কথামৃত 1000 বার পড়েও তো নিশ্চিন্ত হতে পারি না ঠাকুরের কথাগুলো নিয়ে, তাহলে লাভটা কি হলো কথামৃত পড়ে? কিন্তু ভগবানের একটা নিশ্চিন্ত ভাব ছিল যে না, আমি কোনো চিন্তাই করব না, তিনি আমার সাথে রয়েছেন। এখন ঈশ্বর তো আর পার্সিয়ালিটি করে না, ভগবানকে দর্শন দিয়েছেন বলে খালি ভগবানের দায়ভার তিনি নিয়েছেন তা তো নয়। যেই ঈশ্বরের ওপরে নির্ভরশীল, যেই ঈশ্বরকে সব সমর্পণ করেছে, তিনি সবাইরই ভার গ্রহণ করেন। এটা কোনো পার্সিয়ালিটির ব্যাপার নেই যে যাকে তিনি ভালো লাগে তাকেই তিনি খালি করছেন, এটা কোনো ব্যাপারই নয়। তাই ঠাকুরকে আলাদা করে আমাকে এসে দর্শন দিয়ে বলতে হবে না। কথামৃতের সব কথা তো তিনি পুরো পৃথিবীর মানুষের জন্যই তো তিনি বলে গেছেন। সেই কথাগুলো তো শুধু নির্দিষ্ট একটা দুটো মানুষের জন্য নয়, সেটা পুরো পৃথিবীর জন্য। এখন দোষটা তো আমাদের। ঠাকুরের হাজার হাজার কথা, আমরা নিতে কটা পারি কথা, বা কটা কথা মেনে চলতে পারি, বা কটা কথা মনে রাখতে পারি বা বিশ্বাস করতে পারি। তো এখানে জানতে হবে নিশ্চিন্ত হতে পারছি না মানে ঈশ্বরের ওপরে আমি পুরোপুরি নির্ভরশীল হইনি। আজকে যারা সাধু সন্ত, তারা মানে খুব ক্যাজুয়ালি বলছে, তারা বিন্দাস থাকেন। কোন সন্ন্যাসীকে কেউ দেখেছে যে সে নিজের খাওয়া পড়া নিয়ে চিন্তা করছে? কোনো দিন শোনা গেছে যেন সাধু বলছে আমার কি হবে, আমি কি খাবো পড়বো? ঠিক তাদের কিছু না কিছু জুটে যায়, তারা যেখানে পায় সেখানেই শুয়ে পড়ে। পুরো পৃথিবীটাই তো তার বাড়ি, বাসুদেব কুটুম্বকম, সবাই তো তার, প্রত্যেকটা পৃথিবীর সবাই তার আত্মীয়। ঠাকুর স্বামীজির যদি সন্ন্যাসীর গীতি পড়ি, সেখানে কি লেখা যে পুরো আকাশটাই তো তোমার ছাদ, আর ঘাসটাই তোমার শয়ন। সাধুর জীবন তো এটাই। কোনোদিন শুনেছি কোনো সাধু না খেতে পেয়ে মারা গেছে রাস্তাঘাটে? তারা তো ভিক্ষে করে চলে, রোজ ভালো ভিক্ষে নাও পেতে পারে, কিন্তু কোনোদিন শুনেছি রাস্তার লোক যারা ভিক্ষা করে তারা টাকা পয়সা পায়, তারা না খেতে পেয়ে মরে যেতে পারে? কোনো সাধু সন্তকে কোনোদিন শুনবো না না খেতে পেয়ে মরে গেছে। কেন? কারণ তারা ঈশ্বরের উপরে নির্ভরশীল, তাই তারা সবচেয়ে নিশ্চিন্ত, তাদের কোনো চিন্তাই নেই। একটা কাপড় পরে একটা ঝোলা নিয়ে তারা সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারে, কোনো ব্যাপার না। তো এখানে তিনি বলছেন যে নিশ্চিন্ত থাকো যে ঠাকুর আর মা পেছনে আছে। তারপরে কি বলছেন? ভুলেও কাহারুর অকল্যাণ চিন্তা করবে না। এমনি তো চিন্তা করবেই না, ভুলেও করবে না। কিন্তু আমরা কি আমাদের জন্য একজনের অকল্যাণ চিন্তাটাই নর্মাল? যেই দেখি পাশের বাড়ি থেকে উন্নতি করেছে, খুব দেখাচ্ছে, আমিও দেখিয়ে দেবো, ওর জন্য সব খারাপ হয়, আমরা ভেতরে ভেতরে সাপসাপান্ত করি। কিন্তু এখানে কি বলছে? ভুলেও করবে না, ভুল করেও করবে না। সাধক জীবনে ধৈর্য ও অধ্যবসায় একটা প্রধান অঙ্গ। প্রথম চিঠিতেই বলে দিচ্ছেন কি ধৈর্য রাখবে, কারণ ভগবান সবে আধ্যাত্মিক পথ শুরু করেছেন। এই পথে ধৈর্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেকজনকে দেখেছি যারা আধ্যাত্মিক পথে চলা শুরু করে, যেই তারা দেখে যে অনুভব হচ্ছে কি হচ্ছে না, তখনই বলে আমার দ্বারা আর হবে না, ছেড়ে দিই। ধৈর্য ধরে লেগে থাকো। এখন এই যে ব্রহ্ম জ্ঞান, এটা তো আর মুড়িমুড়কির বিষয় নয়, এটা ভীষণ দুর্লভ একটা জিনিস। এটা কি একদিনের ব্যাপার যে একদিন বেদান্ত পড়েই আমার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে? সাধু সন্তরা 12 বছর ধরে, কৃষ্ণানন্দজি 12 বছরের বাদে তার সমাধি হলো। কত সাধু সন্ত এখনো গুহার মধ্যে বসে তারা ধ্যান ধারণা করছে, ঈশ্বরকে এখনো দেখা পাচ্ছে না। এত সোজা তো নয়, এটা একদিনের ব্যাপার নয়।
দুর্লভ জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, ভ্যালুয়েবল জিনিস একটু কষ্ট করেই পাওয়া যায়। কিছুই করব না পেয়ে যাব, তাহলে তো ওটার মূল্যই দিতে পারবো না। তাই কি বলছে, পেশেন্স, ধৈর্য রেখে তুমি লেগে থাকো, ছেড়ে দিও না, লেগে থাকো, একদিন না একদিন হবেই হবে। কিন্তু এটাও ঠিক, যার মুমুক্ষুত্ব থাকবে তার ধৈর্যও থাকবে। সে ছাড়তেই পারবে না, তার ছাড়ার কোনো জয়ই নেই। যে চোখের সামনে সত্য ছাড়া কিছু না দেখে, তার তো অন্য কোনো অপশন নেই। আমাদের অপশন থাকে যে একটু ঈশ্বরের কথা শুনবো, তারপরে তো সংসার আছে, সেটা নিয়ে থাকা যাবে। কিন্তু যে মুমুক্ষু, তার সামনে সত্য ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সে ছেড়ে কোথায় যাবে? সে সত্যকে ছেড়ে সে আর কি ধরবে? তার সে চোখের সামনে আর কিছু দেখে না। এটাই মুমুক্ষুত্ব। এই চাহিদাটা ছাড়া তার ভেতরে অন্য কোনো চাহিদা থাকে না, তাই তার ছাড়ারও জো থাকে না, ছাড়ার কোনো প্রসঙ্গই নেই। তাই ধৈর্যের কথা আগে থেকে বলে দিচ্ছেন যে ধৈর্য ধরে থাকবে। অধ্যবসায় মানে প্র্যাকটিস, আধ্যাত্মিক পথ কিন্তু সাধনার উপরে দাঁড়িয়ে। আমার এই কথা শুনছি, আমি বলছি, বা আমি কারোর কথা শুনছি, শোনাটোনাতে কিচ্ছু এসে যাবে না। কারণ শাস্ত্রে কি বলছে, শ্রবণ করছি যে, এটার পরে একটা ব্যাপার আছে, মনন। এই মননের প্র্যাকটিস, যা শুনছি, যা আধ্যাত্মিক ব্যাপার পড়ছি, সেটা নিয়ে ভাবা, গভীরভাবে ভাবা যে কি বলতে চাইছে, সেটা ডেপথে যাওয়া। সাধনা ছাড়া জ্ঞান লাভ অসম্ভব। সাধনা করতেই হবে, অধ্যবসায় থাকতেই লাগবে। দুটো লাইন পড়ে নিলাম, দুটো লাইন পড়ে আমার পাণ্ডিত্য হতে পারে, আমি নিজেকে পণ্ডিত বলে ডাকতে পারি, জ্ঞানী বলে কিন্তু ডাকতে পারবো না। জ্ঞানী আর পণ্ডিতের মধ্যে তফাৎ আছে। জ্ঞানী হয়তো 1000টা বই পড়েনি, কিন্তু সেই বইয়ের যে মুদ্রা বিষয় সেটা সে অনুভব করেছে। আর যে পণ্ডিত, সে হাজার হাজার বই পড়েছে, কিন্তু মধ্য যে সার সেটাকে সে অনুভব করেনি। তাই আকাশ পাতাল তফাৎ, দুটোকে কম্পেয়ার করা যায় না। এবং কি বলছে, শত্রু মিত্র সমান জ্ঞান করবে। যে আমার মিত্র তাকে ভালোবাসলাম, যে শত্রু তাকে ঘৃণা করলাম, জানবে দুজনেই এক। এই ভাবটা পবিত্রানন্দজি আগে থেকেই ভগবানকে শেখাচ্ছেন। এই ব্যাপারটা একদম সেই জ্ঞান লাভের পরেই আসে। এই জন্য বলে যে যারা জ্ঞানী, তাদের কাছে নিন্দাও যা, প্রশংসাও তাই, দুটোই সমান। নিন্দাতে সে ভেঙে পড়ে না, প্রশংসাতে সে উচ্ছ্বাসিত হয়ে পড়ে না, দুটোই তার কাছে সমান। তাই বলছে সমান জ্ঞান করবে, ভেদ করবে না কারোর মধ্যে। সে ভেদ, যে জ্ঞানী, ভগবানের তো এটা প্রথম চিঠি, ভগবানের তো তখনও জ্ঞান লাভ হয়নি, তাকে সতর্ক করে দিচ্ছে যে কিভাবে সে জীবনে চলবে, আধ্যাত্মিকভাবে সে কিভাবে চলবে, এইটা বলে দিচ্ছে। যে জ্ঞানী, সে কি করে শত্রু মিত্র ভেদ করবে? তার কাছে তো এক ছাড়া দ্বিতীয় কিছু নেই। তার কাছে আলাদা করে মিত্রও কেউ নেই, শত্রুও কেউ নেই। ঘৃণা করা, ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার। সে তো সর্বত্র নিজেকে ছাড়া কাউকে অনুভবই করছে না। এক ছাড়া দ্বিতীয় তো তার কাছে কেউ নেই। সর্বং খলিদং ব্রহ্মা, সর্বভূতে সে ব্রহ্মকেই তো তিনি দেখছেন। তিনি আর আলাদা করে কাকে শত্রু বলবেন, কাকে মিত্র বলবেন? এই জন্যই তো এই জ্ঞানটা দরকার, এই জন্যই নিজেকে জানা দরকার। সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান। কি বলছে? সৎ চিন্তা। সৎ চিন্তা বলতে যে এখানে শুধু পজিটিভ থটস বলছে তা না। সৎ চিন্তা বলতে আমরা পজিটিভ চিন্তা বুঝি, কারোর ভালোর ভাবা। সৎ চিন্তা মানে সত্যকে নিয়ে চিন্তা করা। সত্যটা কি, কিভাবে তাকে পাবো, সত্য অনুসন্ধান, সেটা নিয়ে ভাবাকেও কিন্তু বোঝাচ্ছে। এবং কি, আমি যত সত্যকে নিয়ে থাকবো, স্বয়ং ঠাকুরই আমাকে শক্তি যোগাবে, তিনিই ঠেলবেন আমাকে। আমরা কি, আমরা তো তার হাতেরই পুতুল। তিনি ঠিক আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবেন হাত ধরে। তাই কি বলছেন যে সত্যের চিন্তা নিয়ে থাকো, তিনিই শক্তি যোগাবেন। সাধক জীবনে ধৈর্য অধ্যবসায় প্রধান অঙ্গ। 6টা মাস এইভাবে চালালে দেখিবে অনুভূতির রাজ্যে প্রবেশ করবে।
আর একটা ইম্পর্টেন্ট কথা কি বলছে, 6 মাস তুমি যদি এইভাবে থাকো তুমি অনুভূতির জগতে প্রবেশ করবে। মানে কি গ্যারেন্টি দিচ্ছেন? এইটা বলছেন না করতে পারো নাও পারো। করতে পারো নাও পারোটা কখন হয়? করতে পারো নাও পারোর প্রসঙ্গটা কখন আসে? যখন 6 মাস আমি আন্তরিকভাবে প্র্যাকটিস করি না। তখন হতে পারে যে 6 মাস ধরে যদি যে আন্তরিকভাবে প্র্যাকটিস করবে, একদম লেগে পড়ে প্র্যাকটিস করবে, সে আধ্যাত্মিক অনুভবের জগতে ঢুকবেই ঢুকবে। গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছে, জগতের কোনো কিছুতে গ্যারেন্টি থাকে না। ফ্রিজেও এসিতেও আজকাল স্টার আসে, 5 স্টার 4 স্টার গ্যারেন্টি কার্ড দেয়। ওটা শেষ হয়ে গেলে মানে বলবে আর এটা সারানো যাবে না, গ্যারেন্টি শেষ। একটা মজার গল্প শুনেছিলাম, মানে গল্পটা একটু অন্যরকম। একজনের বিয়ে হয়েছে এবং মানে বউয়ের বাড়ি থেকে অনেক কিছু তাকে পাঠানো হয়েছে ভালোবেসে। ফ্রিজ পাঠিয়েছে, টিভি পাঠিয়েছে, বিছানা পাঠিয়েছে, এবং সেই মেয়ের বাবা মা বরকে বলছে, মেয়ের বরকে বলছে যে সব গ্যারেন্টি দেওয়া আছে, কোনো চিন্তা নেই, অনেক দিন চলবে। তখন সে বর বলেছে, যেগুলো পাঠালেন সেটা তো গ্যারেন্টি দিলেন, আপনার মেয়েকে যে পাঠাচ্ছেন তার কি কোনো গ্যারেন্টি দিতে পারবেন? তো এই জগতে কিছুর গ্যারেন্টি হয় না, কিন্তু এই আধ্যাত্মিক জগতে সবকিছু গ্যারেন্টিড, যা বলবে তাই। তো এখানে কি বলছে, যদি 6টা মাস এইভাবে চালাও উইথ সিনসিয়ারিটি, নিষ্ঠা ভাবে যদি এইভাবে চলো, আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেই করবে। গুরুর কথা, এবং ভগবান করেও ছিল। কারণ কি, তিনি গুরুর কথা টো বিশ্বাস করেছিলেন, যে যা বলছে তাই। এখন করতে পারো নাও পারো প্রসঙ্গটা কখন আসে? যখন আমি 6 মাস ডেডিকেটেডলি প্র্যাকটিস করব না। নিষ্ঠা সহকারে যখন আমি অধ্যাবসায় বা সাধনা করব না, তখন হতে পারে আমি প্রবেশ করব কি করব না। তো এটা আমার উপরে কিন্তু নির্ভর করছে, আমি এই পথে কতটা প্রাপ্তি আমার হবে। ঠাকুরকে দর্শনের পর ভগবানের মধ্যে ঈশ্বর পেছনে আছেন বলে একটা নিশ্চিন্ত ভাব ছিল। তার উপর অনেক অত্যাচার হলেও তিনি কারোর প্রতি বৈরী ভাব পোষণ করতেন না, বরঞ্চ তারাও বিপদে পড়লে ভগবানই আগে ছুটে যেতেন, কারো অকল্যাণ চিন্তা করা তো দূরের কথা। তো পবিত্রানন্দজি অ্যাকচুয়ালি ভগবানকে কথাগুলো এই জন্য বলেননি যে ভগবান ওগুলো করেন না বলে তিনি বলছেন। তিনি জাস্ট বলছেন যে তুমি এইভাবেই থেকো। ভগবান আগে থেকে, ভগবানের এই সবগুলো আগে থেকেই ছিল। কারণ ভগবানের যেই বন্ধুদের জন্য, কলিগদের জন্য ভগবানের চাকরি টাকরি চলে গেল, এত বড় একটা মারাত্মক ঘটনা ঘটলো, ভগবান কিন্তু কোনোদিন কারুর কাছে গিয়ে তাদের নিন্দে করেনি। বা তিনি তো লোককে গিয়ে বলতেই পারতেন যে ওদের জন্য চাকরিটা চলে গেছে, আমি কোনো ভুল করিনি, তিনি কোনোদিন বলেননি। আর অকল্যাণ চিন্তা তো দূরের কথা, বরঞ্চ ভগবানের যারা ক্ষতি করেছে ভগবান তাদেরও পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এরকম একটা ঘটনা আছে, এটা অনেক পরের ঘটনা, মানে ভগবানের তখন জ্ঞান ট্যান লাভ হয়ে গেছে। ভগবানের ব্যাপারে একজন খুব বাজে বাজে কথা রটাচ্ছিল, যেগুলো খুব ভুল কথা। তো ভগবান তো আধ্যাত্মিকতা নিয়ে থাকতেন, তিনি আর্ধেক কথা তার কানেও আসতো না, তিনি জানতেনও না। তো ভগবানের যারা চেনা পরিচিত, আর একটু সময় নিচ্ছি, ভগবানের যারা চেনা পরিচিত তারা সবাই গিয়ে ভগবানকে বলল যে ও তোমার নামে এরম এরম বাজে বাজে কথা বলছে। আর ভগবানের তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ভগবান বললেন আচ্ছা বলছে, আচ্ছা ঠিক আছে। পরের দিন যখন ভগবানের তার সাথে রাস্তায় দেখা হলো, ভগবানের মুখের ওপর কিন্তু তিনি কিছু বলছেন না, মুখের ওপরে খুব ভদ্র ব্যবহার, পিঠ পিছনে গিয়ে গিয়ে বাজে কথা বলছে। ভগবান তাকে জড়িয়ে ধরলেন। কিভাবে পারলেন? এই জন্যই পারলেন যে তিনি কোনোদিনই, মানে চিন্তা তো দূরেরই কথা, অকল্যাণ তার মানে শব্দকোষে নেই আর কি। তো সাথে এটাও ঠিক, গুরু লাভের পূর্বেই অনুভূতির জগতে ভগবান প্রবেশ করেছিলেন। ঠাকুরের দর্শন ও স্পর্শ লাভ তারই উদাহরণ। সদ্গুরু দীক্ষা দান করে কাউকে শিষ্যত্বে গ্রহণ করলে তিনি শিষ্যের মতো বদ্ধ হয়ে যান। গুরু সদা মুক্ত থাকলেও শিষ্যের মুক্তি লাভ না হওয়ায় পর্যন্ত গুরু কিছুটা বদ্ধ থাকেন।
কিন্তু ভগবানকে দীক্ষা দিয়ে পবিত্রানন্দজি বুঝেছিলেন যে এই শিষ্য মুক্ত হবে, ফলে তিনিও আশ্বস্ত হয়েছিলেন। এটাই যোগ্য শিষ্যের কাজ। যোগ্য শিষ্য গুরুকে তার দায়িত্ব থেকে শীঘ্রই অব্যাহতি দেয়। শিষ্যের মুক্তিতে গুরুর মুক্তি হয়। যোগ্য শিষ্য হওয়ায় দীক্ষা গ্রহণ করে ভগবান তার গুরু মহারাজজির ওপর চাপ না বাড়িয়ে তার চাপ হালকা করতে সক্ষম হয়েছিলেন। গুরু যখন কারোর দায়ভার নেয়, শিষ্যের যে মুক্তি লাভ, সেটা শিষ্য তো বদ্ধ, শিষ্যের মুক্তি লাভ হয়নি, এর সাথে সাথে গুরুও বদ্ধ হন। যতক্ষণ না শিষ্যের মুক্তি, গুরুরও কিন্তু মুক্তি নেই। এই একটা বন্ধন গুরুর থাকে। কিন্তু পবিত্রানন্দজি বুঝেছিল যে এই শিষ্য মুক্ত হয়ে ছাড়বে, তাই তিনি নিশ্চিন্ত ছিলেন যে এই শিষ্য খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করবে এবং তার সাথে তার নিজেরও মুক্তি লাভ হবে। এবং ঠিকই গুরুদেবের সঙ্গ একদমই না করে এত দূরে থেকে 53টা চিঠি মাত্র করে ভগবানের 6 বছরের মধ্যে ব্রহ্মজ্ঞান লাভ হয়। এবং শুধু 6 বছর নয়, ভগবান 1 সপ্তাহ ছুটি নিয়েছিলেন রেলওয়ে থেকে। তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন এই 1 সপ্তাহের মধ্যে তিনি সাধনা করে ব্রহ্মজ্ঞান লাভ করবে। 1 সপ্তাহ তার লাগেনি, তিনি 3 দিনের মাথায় ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তো তিনি করেই ছেড়েছিলেন। তো এই জন্য গুরু আগে থেকে নিশ্চিন্ত ছিলেন। এইটা হচ্ছে ভগবানকে লেখা পবিত্রানন্দজির একদম প্রথম চিঠি, যেটা তিনি লিখেছিলেন। তো আজকে এই অবধি থাক। প্রথম চিঠিটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আরো অনেক চিঠি, 53টা চিঠি, সেটা নিয়ে তো আলোচনা হবেই। মেন যে চিঠিগুলো, বা আমি চেষ্টা করব সেই 53টা চিঠি সবকটা নিয়েই যদি কিছু আলোচনা করা যায়। আজকে এই অবধি, আবার পরের দিন এরপরে যে টপিকগুলো আছে, এখন তো গুরু মহারাজজি এবং ভগবানের এই সম্পর্ক আধ্যাত্মিক এ নিয়েই চলবে। তো এইগুলো নিয়ে আমরা আরো অনেক আলোচনা করব। সবাই ভালো থাকবে।